সমাসের প্রশ্নগুলো তোমরা সবাই একটু গ্রুপে দিও অথবা ক্লাসরুমে দিও, কোনো সমস্যা নেই, আমি সবগুলো সমাধান করে দিব। সমাসের যে প্রশ্নগুলো আছে একসাথে লিখে হোক বা যেভাবে হোক তোমরা সব দিও, কোনো সমস্যা নেই। ঠিক আছে? কারক কারক শুরু করে দিচ্ছি, আগেই বলে নিচ্ছি। সেটা হচ্ছে আমাদের বিসিএস এর প্রিলিড যে সিলেবাসটা আছে, তোমরা যদি দেখে থাকো সেটা দেখিয়েছি একদম প্রথম ক্লাসে। সেখানে কিন্তু কি ছিল না? কারক ছিল না। কারক ছিল না, উপসর্গ ছিল না, নত শতপিডি ছিল না। কিন্তু দেখা যায় প্রতি বছর না হলেও তোমার গত কয়েক বছরে কারক থেকে প্রশ্ন ছিল। যেমন সর্বশেষ যে বিসিএস 43 তো কারক থেকে একটা প্রশ্ন ছিল, যেমন সম্প্রদান কারকের কথা কোন বৈয়াকরণ স্বীকার করেন না। হ্যাঁ, মানে বৈয়াকরণ মানে বুঝো তো, মানে ব্যাকরণবিদ। তো সম্প্রদান কারক কে স্বীকার করে নাই? তোমার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে সম্প্রদান কারকের কোনো দরকার নাই। হ্যাঁ, তো এরকম দেখা যায় কারক থেকে শুধু বিসিএস এ না, অন্যান্য তোমার পরীক্ষাগুলোতে, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে তোমার অবশ্যই কি থাকে? কারক থেকে প্রশ্ন থাকে। হ্যাঁ, সিলেবাসের বাহির থেকে হলো এখান থেকে দেখা যাচ্ছে প্রশ্ন থাকে। তো আমরা চাই না তোমাদের একটা নম্বরও কি হোক, মিস হোক। এবং কারক বলা যায় বাংলা ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। তো এর জন্য এটা আমরা পড়াচ্ছি। দেখো, প্রথমে 3টা স্লাইড থাকবে। স্লাইডগুলো বাক্যগুলোর দিকে খেয়াল করবা, যারা ছিলে না আগে খেয়াল করো। মুরগি আমাদের কি দেয়? ডিম দেয় নাকি দুধ দেয়? মুরগি আমাদের ডিম দেয়। আপা বারান্দায় বসে পত্রিকা পড়েন, গরু ঘাস খায়, ছেলেটি অনলাইনে ক্লাস করছে। মানে ভালো ছেলে, চ্যাট করছে না। এখন আসো, এখানে 4টা বাক্য আছে। যারা আগে ক্লাস করেছো তারা উত্তর দিও না। মুরগি আমাদের ডিম দেয়, আপা বারান্দায় বসে পত্রিকা পড়েন, গরু ঘাস খায়, ছেলেটি অনলাইনে ক্লাস করছে। এখানে কোন জিনিসটা কমন? হ্যাঁ, এখানে হচ্ছে কাজ কমন। এখানে মূল বিষয়টা হচ্ছে কাজ। কি কাজ? একই কাজ করছে তা না, মানে হচ্ছে বাক্যটাতে তোমার কি আছে? ক্রিয়াপদ আছে, ভার্ব আছে। তাহলে মুরগি আমাদের ডিম দেয়, দেয়াটা এখানে কি? কাজ। আপা বারান্দায় বসে পত্রিকা পড়েন, পড়াটা কাজ। গরু ঘাস খায়, খাওয়াটা কাজ। ছেলেটি অনলাইনে ক্লাস করছে। দেখো, আমি যদি আপাটা বাদ দেই, একটা কি হচ্ছে? বাক্য কিন্তু হচ্ছে বারান্দায় বসে পত্রিকা পড়েন। আমি ধরো বারান্দাটা বাদ দিলাম, আপা বসে পত্রিকা পড়েন, বাক্যটা কি হচ্ছে? হ্যাঁ, আপা বারান্দায় বসে পুরোটাই বাদ, পত্রিকা পড়েন, তাও কি হচ্ছে? একটা বাক্য হচ্ছে। কিন্তু আমি পড়েনটা বাদ দিই তো, আপা বারান্দায় বসে পত্রিকা, বারান্দায় বসে পত্রিকা, পত্রিকা, একটাও কি হচ্ছে না? তোমার বাক্য হচ্ছে না। তাহলে দেখো, এই যে কাজগুলো বা ক্রিয়ার সাথে এদের প্রত্যেকের সম্পর্ক আছে কিনা? সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক? ধরো পড়েন, কে পড়েন? আপা পড়েন। কি পড়েন? পত্রিকা পড়েন। কোথায় বসে পড়েন? বারান্দায় বসে পড়েন। মানে ক্রিয়ার সাথে প্রত্যেকের আলাদা আলাদা কি আছে? সম্পর্ক আছে। এই সম্পর্কটাই হচ্ছে তোমার কি বলতো? এই সম্পর্কটাই হচ্ছে তোমার কারক। তাহলে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো কারক। তাহলে কারক দেখো তো, দেখেই বোঝা যাচ্ছে কোন শব্দ হবে এটা। তদ্ভব শব্দ, তাই না? তদ্ভব শব্দ না? না, কি শব্দ? সংস্কৃত বা তৎসম শব্দ। কারণ আমরা এটা কি পড়েছিলাম? আমরা এটা পড়েছিলাম সংস্কৃত কি প্রত্যয়? নক বা অক। এখানে নটা কি হচ্ছে? নটা ইথ হবে। হ্যাঁ, তাহলে কারক। এই যে ক্রি, ক্রি কি? ক্রি হচ্ছে করা। আর নক, ন চলে যাও, তাহলে অক, তাহলে কি হচ্ছে? কারক। তাহলে দেখো, আমরা রিকার থেকে কি হয় মনে আছে? গুণ বৃদ্ধি।
কি হয়? অর, আর। ঠিক আছে, তাহলে কারক হচ্ছে আমরা একটা সংস্কৃত বা তৎসম শব্দ, আর এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছে? ক্রিযোগ নক পাচ্ছি, এবং কারক শব্দটি হচ্ছে একটি কৃত প্রত্যয় সাধিত শব্দ। শেষ। তাহলে কারক কি দেখো তো? যে ক্রিয়া সম্পাদন করে। আর যদি বলা হয় ক্রিয়াপদের সাথে অন্য পদের সম্পর্ক কি, তাও কি? ক্রিয়াপদের সাথে অন্য সম্পর্কটাই হচ্ছে তোমার কারক। ঠিক আছে, তাহলে আসো আমরা বলতে পারি বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাই হচ্ছে কারক। তাহলে সম্পর্ক তো যেহেতু অনেকগুলো নামপদ থাকে, এক একটা নামপদের সাথে নিশ্চয়ই সম্পর্কটা বিভিন্ন নামের হবে। তাহলে বৃক্ষ তোমার নাম কি? কিসে পরিচয়? ফলে পরিচয়। তাহলে কারকের 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 পরিচয় কিসে? তাহলে কারকের পরিচয় হচ্ছে ক্রিয়াতে। মানে সবার আগে আমরা যখন একটা বাক্য দেখব, তোমাকে যদি সেখানে কারক চিহ্নিত করতে দেয়, সবার আগে সেই বাক্যের আমরা কোন জিনিসটা চিহ্নিত করব? কারক পরে কোন কারক কোন বিভক্তি সব বাদ, সব বাদ। সবার আগে ওই বাক্যের আমরা কি 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 বের করব? কোন জিনিসটা চিহ্নিত করব? সেটা হচ্ছে ক্রিয়া। আমরা যদি ওই বাক্যের ক্রিয়াটা চিহ্নিত করতে পারি, তাহলে ক্রিয়ার সাথে আমরা যে সম্পর্কগুলো নির্ণয় করব সেটা বিভিন্ন নামে আমরা বলবো যে এটা এই কারক, এটা এই কারক, এটা এই কারক। এখন আসুন, ক্রিয়াকে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটার সাথে আমাদের কি কি কারক সেটা আমরা বের করতে পারি। তাহলে কারক প্রধানত কত প্রকার? কর্তৃক, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। কয় প্রকার পাচ্ছি? 6 প্রকার। তাহলে দেখো, কে বা কারা, মানে আমি বলছি যে মিরাজুল ক্লাস করছে, তাহলে কে ক্লাস করছে? মিরাজুল ক্লাস করছে। মিরাজুল তাহলে কি কারক? কর্তৃকারক। মিরাজুল তোমার আহমেদকে কি দিল? আহমেদকে মোবাইলটা দিল। তাহলে মিরাজুল কাকে দিয়েছে? কাকে মোবাইল দিয়েছে? আহমেদকে। কি দিয়েছে? মোবাইল দিয়েছে। তাহলে এই যে কাকে দিয়েছে, কি দিয়েছে পেলাম, এগুলো কি? কর্মকারক। কিন্তু দিয়েছে কে? মিরাজুল। তাহলে মিরাজুল কি হবে সেখানে? মিরাজুল যেহেতু দিয়েছে, কর্তৃ হবে। কি দিয়ে? মিরাজুল মোবাইল দিয়ে ক্লাস করছে, আমি কলম দিয়ে তোমাদের লিখছি, এই যে কলম দিয়ে লিখছি। তাহলে কি দিয়ে লিখছি? মিরাজুল কি দিয়ে ক্লাস করছে? এই কি দিয়েটা হচ্ছে করণ কারক। কাকে দান করা হলো? কাকে দান করা হলো? ধরো তুমি কোনো কিছু একটা কাউকে দান করলা, টাকা পয়সা দিলা, তাহলে যাকে দান করছো, যে দান করছে সে না, মিরাজও না। মিরাজ যদি টাকা দিয়ে থাকে, টাকাও না। কিন্তু মিরাজ যাকে দিয়েছে সেই হচ্ছে কি? সেই হচ্ছে সম্প্রদান কারক। যেমন এখানে মিরাজুল মোবাইলটা আহমেদকে দিয়েছিল, হ্যাঁ, তাহলে এখানে কি দিয়েছিল? মোবাইল দিয়েছিল। কাকে দিয়েছিল? আহমেদকে দিয়েছিল। তো এটা যদি তিনি গরিব দুঃখী কাউকে দান করে দিতেন, তাহলে আহমেদ এখানে কি হতো বলতো? সম্প্রদান হতো। কি হতে বের হলো? কোথায়, কখন, কি বিষয়ে, সেটা হচ্ছে অধিকরণ। এটা আমরা যখন আলোচনা করব তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন আসো, এত সহজে কে, কারা, কি, কাকে কি দিয়ে যদি হয়ে যেত, তাহলে আর কোনো কথা ছিল না। এক স্লাইডে আমার এই স্লাইডে ক্লাসটা কি করে দেওয়া যেত? এই স্লাইডে ক্লাসটা কি করে দেওয়া যেত? শেষ করে দেওয়া যেত, আর ভেতরে পড়ানো লাগতো না। ধরো সমাস, হ্যাঁ, সমাস ধরো 6 প্রকার যদি পড়াইতে হইতো, আর কোনো কি ছিল না? আর কোনো ঝামেলা ছিল? সম্প্রদান আসছি নিহাল, কোনো টেনশন নাই, সম্প্রদান নিয়ে এগুলো সব আছে। সমাজ যদি ধরো শুধু 6 প্রকার করতে হতো, কারক যদি খালি 6 প্রকার করতে হতো, আর কোনো ঝামেলা ছিল? আর কোনো ঝামেলা ছিল না। কিন্তু এর ভেতরে ভেতরে কয়টা? 9টা, 8টা, 10টা করে কি আর প্রকারভেদ করতে হয়। ওটাই হচ্ছে মূল ঝামেলা, তাই না? তাহলে দেখো তো, একটা বাক্য দিয়ে, খুব সহজ একটা বাক্য, এটা তোমাদের 9-10 এর বইতে আছে, হ্যাঁ, এবং 9-10 এর বইতে আছে দেখেই আমি সহজ বাক্যটা দিয়েছি। একটি বাক্যে 6টি কারক একসাথে।
বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। কে দিতেন? কে দিতেন? কাজটা আচ্ছা, সবার আগে এখানে কি চিহ্নিত করব? কে দিতেন দিতেন বাদ, সবার আগে কি চিহ্নিত করব সেটা বলো এই বাক্যে। সবার আগে কি ক্রিয়া চিহ্নিত করবো, তাহলে এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া দিতেন, এখানে হচ্ছে ক্রিয়া দিতেন। এখন আসো, কে দিতেন? বেগম সাহেবা। তাহলে কি বেগম সাহেবা কাজটা যেহেতু করতেন তাহলে কি হবে? বেগম সাহেবা কর্ত্রী। কি দিতেন? কি দিতেন মানে সব দিতেন ধরে করতে হবে, প্রতিটা প্রশ্ন দিতেন ধরে। চাল দিতেন, তাহলে কি দিতেন? চাল দিতেন। তাহলে কি হচ্ছে? কর্ম। কিসের মাধ্যমে দিতেন, অর্থাৎ কিসের দ্বারা তিনি কাজটা করতেন? এই যে দিতেন, যে এটা কিভাবে দিতেন? নিজ হাতে, তাহলে হাত দ্বারা। তাহলে হাত দ্বারা যেহেতু, তাহলে এটা কি হবে? করণ, হাত। আচ্ছা, তিনি কাদের দিতেন? কাদের দিতেন? গরিবদের দিতেন। এখন আসো, এই যে গরিবদের দিতেন, সকালে ধরো দিচ্ছে, বিকেলে কি আবার নিয়ে আসছে? বা গরিবরা ওনাকে ফেরত দিয়ে যেত? নাকি এটা দান করে দিয়েছেন? এটা যেটা দান করে দিয়েছেন, তাহলে কি দিয়েছেন সেটা না, কাদের দিয়েছেন সেটাই হচ্ছে তোমার কি? সম্প্রদান। তাহলে গরিবরা এখানে কি? গরিবরা এখানে হচ্ছে সম্প্রদান। তাহলে এই জন্যই বলছি, আহমেদ যদি গরিব হতেন তো আহমেদ অনেক পয়সা, কোটি কোটি টাকার মালিক, কিন্তু আহমেদকে যদি তোমার একেবারে দিয়ে দেওয়া হইতো মোবাইলটা, তাহলে আহমেদ কি হতো সেখানে? খুশি হইতো, তার মানে সম্প্রদান হইতো না। ভালো কথা বলছো। আচ্ছা, তাহলে দেখো তো কোত্থেকে দিতেন? ভাড়ার থেকে দিতেন। এই ভাড়ার থেকে হচ্ছে অপাদান। কখন দিতেন? প্রতিদিন দিতেন। প্রতিদিন হচ্ছে তোমার অধিকরণ। তো এখানে সময় বেশি ব্যয় না করি, চলে যায়, আবার শেষে সবার ঘুম চলে আসবে। বিভক্তি কি? এখন ধরো শুধু যদি কারক নির্ণয় করতে বলতো সমস্যা ছিল না, কারকের সাথে আবার কি জুড়ে দেয়? লেজ জুড়ে দেয়। হ্যাঁ, লেজ জুড়ে দেয়। লেজ জুড়ে দিয়ে কি বলে যে কারকের সাথে আবার কি নির্ণয় করো? কোন কারকে কোন বিভক্তি। হ্যাঁ, মানে একটা ঝামেলা তোমাদের দিবেই দিবে। ঝামেলা মানে জীবন মানে কি? আহারে জীবন না? তাহলে দেখো, বিভক্তি কি জিনিস? বিভক্তি হচ্ছে এখানে প্রত্যেকটা শব্দ শুদ্ধ। দেখো, প্রত্যেকটা শব্দ শুদ্ধ। প্রত্যেকটা শব্দ শুদ্ধ হওয়ার পরেও কি হয় নাই? দেখো তো একটা বাক্য হয়েছে কিনা? বাক্য হয়নি। কেন বাক্য হয়নি? কারণ শব্দ যখন বাক্যে বসে, একটা শব্দের সাথে আরেকটা শব্দের অন্বয় সাধন। অন্বয় মানে কি? একটা অর্থাৎ সম্পর্ক যুক্ত হওয়ার জন্য, সম্পর্ক হওয়ার জন্য কি লাগে? তোমার কিছু বর্ণ যুক্ত হয়। একটা শব্দের সাথে আরেকটা শব্দ সম্পর্কিত হওয়ার জন্য তোমার কিছু সাথে কিছু শব্দের সাথে কিছু বর্ণ যুক্ত হয়, এবং এই বর্ণগুলোকে তোমার কি বলছে? বিভক্তি বলছে। যেমন ছাদ, তাহলে ছাদ হবে না, আমরা জানি হবে কি? ছাদে। মানে ছাদের সাথে কি যুক্ত হচ্ছে? এ যুক্ত হচ্ছে। বস, বসের সাথে কি যুক্ত হচ্ছে? বস যোগ এ যুক্ত হচ্ছে। মা, মায়ের সাথেও আছে কোনটা? শূন্য। শিশু কে? চাঁদ দেখাচ্ছেন, চাঁদের সাথেও কি? শূন্য। তাহলে দেখো তো, এই যে ছাদে বসে মা শিশুকে, এখানে এ শূন্য কে, এগুলো কি? এগুলো হচ্ছে তোমার বিভক্তি। একটা জিনিস মনে রাখবা, শব্দের সাথে যখন বিভক্তি যুক্ত হয় তখন সেটা কি হয় বলতো? তখন সেটা হচ্ছে পদ। মানে আমাদের শব্দ যখন তোমার বাক্যে যুক্ত, বাক্যে ব্যবহৃত হচ্ছে, তখন শব্দের সাথে কি থাকে? শব্দের সাথে থাকে বিভক্তি। বুঝছো বিষয়টা? হুম, নেক্সট আসো। তাহলে আমাদের বিভক্তিগুলো কি করে ফেলতে হবে? টিএম মানে হচ্ছে ঠাডা মুখস্থ। মানে ঠাডা মুখস্থ করে ফেলতে হবে, কারণ তোমার বিভক্তি নির্ণয় করতে হবে। ধরো তুমি ইয়া জানলা, কি বলে?
তুমি কারকটা বের করতে পারলা কিন্তু তুমি বিভক্তি বের করতে পারলা না, সেক্ষেত্রে তোমার কি হবে? সেক্ষেত্রে তোমার দেখা যাবে অপশনের মধ্যে সমস্যা হয়ে যাবে। যেমন ধরো একটাই দিল কর্তায় শূন্য, হ্যাঁ, এখন তুমি কর্তা এটা বের করতে পারছো, কর্তায় এখন শূন্য না সপ্তমী না পঞ্চমী সেটা বের করতে পারলা না, তাহলে তোমার কি কোনো লাভ নাই। ঠিক আছে, কর্তৃকারক দেখো, চলে আসছি কর্তৃকারকে। খেয়াল করো, আহমেদ আর দুষ্টমি নেই, কথা নেই, দেখো খেয়াল করো কর্তৃকারক। এখন আসো কর্তৃকারক যখন পড়বো, এই কর্তৃকারক বানান হয়েছে? কর্তৃকারক বানান হয়েছে কিনা? হয় নাই। আচ্ছা, বানান ভুল থাকলে টেনশনের দরকার নাই। ওদিনকে যেন আমাকে জিজ্ঞেস করতেছে ম্যাডাম এটা কি এরকম, অনেক সময় তোমার কি হয়, এতগুলো স্লাইড রেডি করতে গিয়ে অনেক সময় তোমার হয়তো দুই একটা বানান ভুল হয়। তো খেয়াল করো, কে বা কারা কাজ করছে। আমি ক্লাস করাচ্ছি, আমি ক্লাস করাচ্ছি, তাহলে এখানে আমি কি? আমি এখানে কি? কর্তা। তোমরা ক্লাস করছো, তোমরা কি? তোমরাও কর্তা, কারণ কাজটা যে করে সেই কর্তা, সোজা কথা। এখন সেটা একজন হইতে পারে, 14 জন হইতে পারে, হ্যাঁ, 14 কোটি হইতে পারে। টোটাল কথা হচ্ছে কাজটা কে করছে, যে কাজটা করে সেই কর্তা, ঝামেলা শেষ। তাহলে কর্তৃকারক করা শেষ, তাই না? এভাবে যদি শেষ হইতো, ঘোড়ায় গাড়ি টানে, ঘোড়া, তাহলে এখানে কর্তা কে? এখানে কর্তা হচ্ছে ঘোড়া, তাহলে ঘোড়ায় গাড়ি টানে, তাহলে এখানে কোন কারকে কোন বিভক্তি? আমরা জানি সপ্তমী বিভক্তি হচ্ছে কি, এ অ তে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? সপ্তমী, কর্তাই সপ্তমী। ছাগলে কাঁঠাল পাতা খায়, কি হবে? এখানে কর্তা কে? কাঁঠাল পাতা, ছাগল, তাহলে ছাগলে, তাহলে এই কি হচ্ছে এখানে? এ অতে সপ্তমী। বুলবুলিতে, ছোটবেলায় বুঝতাম না, বুলবুলিতে ধান খেয়েছে, খাচ্ছে না, দিব কিসে? এখানে আমরা সবার আগে কি বের করব? এই যে খাওয়ার কাজটা কে করছে? খাওয়ার কাজটা করছে কে? বুলবুলি। বুলবুলি দুষ্ট কি করে ফেলছে? খেয়ে ফেলছে। হ্যাঁ, বুলবুলি যদি খেয়ে ফেলে, এখন আসো, তাহলে কি হবে বলো তো? কর্তায় সপ্তমী, ভেরি গুড। এখন আসো, পুলিশ চোর ধরেছে, এখানে পুলিশ কি? চোর ধরার কাজ কে করেছে? পুলিশ করেছে। তাহলে এখানে কি হবে? কর্তায় কোন 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 বিভক্তি হবে? কর্তায় শূন্য। আমি যদি বলতাম পুলিশে, পুলিশে চোর ধরছে, তখন এটা সপ্তমী হতো, কিন্তু পুলিশ যে হতো এটার সাথে আর কোনো কিছু নেই। তাহলে ডাক্তার ডাকো, কি হবে? ডাক্তার ডাকো, এখানে ডাক্তার কি? এখানে ডাক্তার, এই যে যারা আগে ক্লাস করছে তাদের অনেকে ভুল করে নাই, আর যারা ক্লাস করে নাই, হ্যাঁ, ডাক্তার ডাকো, এখানে ক্রিয়া কোনটা খেয়াল করো এবার সবাই। ডাকো হচ্ছে এখানে ক্রিয়া, ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো। ডাকার কাজটা কি ডাক্তার করতেছে নাকি আমি আহমেদকে বলছি আহমেদ ডাক্তার ডাকো? কোনটা? তাহলে এখানে ডাক্তার কি করতে হবে? কি হবে সেটাতে আমরা না যাই, কি হবে সেটাতে আমরা না যাই, যেহেতু আমরা অন্য অন্য কি কারকগুলো এখনো পড়ি নাই। কিন্তু আমাকে আগে এটা বলো, এখানে কর্তা আছে কিনা? হ্যাঁ, প্রথমা হলে অবশ্যই শূন্য হবে। মানে ধরো তোমার সাথে কিছু নাই, যেমন ধরো এখানে ধরো তোমার কি নাম? মুমতাজ। বললাম মুমতাজ ক্লাস করছে, এখানে মুমতাজ কি হবে বলো তো? মুমতাজ ক্লাস করছে, মুমতাজ কি হবে এখানে? কর্তা তো ঠিক আছে,
বিভক্তির কথা বলছে, ও যেহেতু বিভক্তি প্রশ্নটা আসছে। মুমতাজ ক্লাস করছে, এখানে বিভক্তি কি? শূন্য বিভক্তি, কারণ এখানে ওর নামটা, নামের সাথে আর কোনো কিছু কি, কোনো কিছু নেই, শূন্য বিভক্তি। তাহলে ডাক্তার দেখো এখানে আমাদের কি নাই, এখানে কর্তা উজ্জ্ব আছে। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তাহলে দেখো তো এখানে কোনটা কর্তা? এখানে আগে আগে ক্রিয়া চিহ্নিত করো, ক্রিয়া কোনটা? আসে যায়টা ক্রিয়া, মানে আসা যাওয়ার কাজটা কে করছে? অচিন পাখি করছে। অচিন পাখি যেহেতু করছে, অচিন পাখি কি হবে এখানে? অচিন পাখি এখানে কি হবে? কর্তা হবে। এবং অচিন পাখির সাথে কোনো ধরনের বিভক্তি আছে? নাই। তাহলে অচিন পাখি কোন বিভক্তি? শূন্য। বেশ তো। যদি বলতো পাখিরা, তাহলে কি হতো? কি হতো? তাহলে শূন্য হতো, প্রথম বিভক্তি হতো। কারণ এটার সাথে তোমার কি যুক্ত হচ্ছে? এটা বহু বচনে, আমরা তো এক বচন বলেছি, শূন্য, অ, এ, অতে, এতে, হ্যাঁ। কিন্তু বহু বচন কি? বহু বচন হচ্ছে রা, এরা, গুলি, গুলু, গণ। ঠিক আছে? ষষ্ঠী না কিন্তু। কেন ষষ্ঠী না? ষষ্ঠী কোনটা বলো তো? ষষ্ঠী হলে র এর, র এর। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ। পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই। তাহলে বলার কাজ আর খাওয়ার কাজ এ দুটো কারা করছে? এ দুটো করছে পাগল এবং ছাগল। তাহলে এ দুটো কি হবে? এ দুটো হচ্ছে কর্তা। সকলকে মরিতে হবে, তাহলে মরার কাজটা কারা করছে? সকলে করছে। তাহলে এটা কি হবে? সকলকে মরিতে হবে। বলো এটা কোন কারকে কোন বিভক্তি? লিখো। সকলকে মরিতে হবে। দ্বিতীয়া, কারণ আমরা জানি দ্বিতীয় কি? কে, রে। ঠিক আছে? নেক্সট আসো, টাকায় টাকা আনায়। এখানে ক্রিয়া কোনটা? আনেটা ক্রিয়া। তাহলে কে টাকা আনে? টাকা আনার কাজটা কে করে? টাকা করে। হ্যাঁ। তাহলে টাকা যদি টাকা নিয়ে আসে, তাহলে এখানে টাকায় কি হবে? টাকায় হচ্ছে তোমার কর্তা। ঠিক আছে? নেক্সট আসো, গায়ে মানে না আপনি মরণ। খেয়াল করো, গায়ে মানে না আপনি মরণ। এখানে গায়েটা কি হবে বলো তো? কেন কর্তা বলো তো? এখানে গায়ে মানে কি? গায়ে মানে হচ্ছে গ্রাম। তো আমরা তো কোন স্থান বলতে কি বুঝাইছিলাম? স্থান বলতে কোন কর্তা, কোন কারক বলেছিলাম? অধিকরণ বলেছিলাম। তাহলে এটা কেন কর্তা? এটা কি অধিকরণ নাকি কর্তা, কোনটা হবে বলো? এটা মূলত কর্তা হবে। কেন? খেয়াল করো, এটা অনেক বইয়ে তোমার অধিকরণ দেওয়া আছে। খেয়াল করো, বিষয়টা হচ্ছে, ধরো কোন একজন লোক, সে নিজেরে নিজে কি ভাবতেছে? একটা কিছু ভাবতেছে, সে নিজেরে নিজে মোড়ল ভাবতেছে। হ্যাঁ, সে নিজেরে নিজেরে মোড়ল ভাবতেছে, কিন্তু তাকে কে মানছে না? কে মানছে না? গায়ে মানছে না। গায়ে মানে এখানে গ্রাম বুঝে নেই, মানে গ্রামের যে লোকজন আছে, হ্যাঁ, গ্রামের যে লোকজন আছে মূলত তাদেরকে বলছে। এবং এজন্যই মূলত কি বোঝাচ্ছে, তুমি ক্রিয়ার সাথে যে কি সম্পর্ক সেটা সেটা চিন্তা করবা। তাহলে এই যে না মানার কাজটা কারা করছে? কে করছে? গায়ে করছে, মানে গায়ের লোকেরা করছে। হ্যাঁ। তাহলে গায়ে যদি করে থাকে, এটা তাহলে কি স্থান হিসেবে বুঝিয়েছে? বুঝছো বিষয়টা? স্থান বুঝাই নাই, এটা স্থান বুঝা নাই। যদি বলতাম এই মোড়লটা গ্রামে থাকে বা গায়ে থাকে, সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে কি বুঝাতো? সেক্ষেত্রে স্থান বুঝাতো। কিন্তু এখানে কিন্তু স্থান বুঝে নাই। এখানে গায়ে মানে না, মানে গ্রামের লোকেরা তাকে মানছে না, কিন্তু সে নিজেকে নিজে কি ভাবছে? সে নিজেকে নিজে মোড়ল, আমি বলতেছি অধিকরণ ভাবছে, সে নিজেকে নিজে মোড়ল ভাবছে। তাহলে এখানে এই যে গায়ে না মানার কাজটা যারা তো গায়ে করছে, এটা কি হবে বলতো? এটা হচ্ছে কর্তায় সপ্তমী।
ঠিক আছে? পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে। এখন তোমার প্রশ্নটা আসো, প্রশ্নটা অনেক সময় এভাবে করা যায় যে কি নামছে, কি নামছে। হ্যাঁ, যদি কি নামছে আসে তাহলে কি চলে আসে? কর্ম চলে আসে। কিন্তু দেখো তো, নামার কাজটা তুমি সবসময় ক্রিয়ার সাথে সম্পর্কটা কেমন সেটা চিন্তা করবা। তাহলে নামার কাজটা কে করছে? নামার কাজটা কে করছে? জল করছে। জলকে নিশ্চয়ই আরেকজন জোর করে নিয়ে নামাই দিচ্ছে না কোলে করে। জলকে কি হাতে ধরে কেউ নামিয়ে দিচ্ছে, নাকি জল নামার কাজটা সে নিজে করছে? কোনটা? সে জলটা নামার কাজটা সে নিজে করছে। তাহলে সে যদি নিজে নামার কাজটা করে, তাহলে এখানে জল কি হবে? কর্তায় কি হবে? জলের সাথে কি কোনো কিছু আছে? নাই। কর্তায় তাহলে কি হবে? শূন্য। ভেরি গুড। পরীক্ষা এলেই তার চোখের জল ঝরে। খেয়াল করো, খেয়াল করো। কি এলে? কি এলে বা কে এলে? তাহলে আসার কাজটা কে করছে? আসার কাজটা কে করছে? পরীক্ষা করছে। তাহলে পরীক্ষা যদি আসার কাজ করে, তাহলে এখানে কি হবে বলো তো? তাহলে দেখো তো, এখানে যে চোখের জল ঝরে, তাহলে এখানে চোখের কি হবে? চোখের কি হবে সেটা আমরা পরে উদাহরণে আসবো, কারণ চোখ থেকে জল ঝরছে। হ্যাঁ, তাহলে পরীক্ষা এলে, তাহলে পরীক্ষা যেহেতু আসছে, তাহলে এখানে পরীক্ষা কোন কারকে কোন বিভক্তি? কর্তায় শূন্য। কর্তায় শূন্য। তাহলে পরীক্ষা এলে, এখানে এই যে আসার কাজটা কে করছে? পরীক্ষা করছে। তাহলে এটা হচ্ছে কর্তায় শূন্য। ঠিক আছে, নেক্সট আসো। কর্তৃকারকের প্রকারভেদ খেয়াল করো। চারটা: মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা। মুখ্য কর্তা যে নিজেই নিজের ক্রিয়া সম্পাদন করে, সে মুখ্য কর্তা। হ্যাঁ, তো কেউ যদি নিজের কাজটা নিজে করে, যে তুমি খাচ্ছ, দাচ্ছ, ঘুমাচ্ছ, সবকিছুই তোমার কাজটা তুমি করছো, এই ক্ষেত্রে তুমি কি কর্তা? তুমি মুখ্য কর্তা। ঝামেলা শেষ। তাহলে ছেলেরা ফুটবল খেলছে, এখানে মুখ্য কর্তা কে? কে বা কারা মুখ্য কর্তা এখানে? এখানে ছেলেরা হচ্ছে তোমার মুখ্য কর্তা। নেক্সট আসো, প্রযোজক কর্তা। আচ্ছা, ঘুমাই গেছো কে কে? আমি তো পড়াই যাচ্ছি আর যাচ্ছি, বা মনোযোগ নাই কার কার? বলো, ঘুমাই গেছো কে? কারণ এর আগে আবার সমাস ছিল, না হলে এতক্ষণে আমরা কারো অনেকটুকু চলে যেতাম। নূর, তুমি মাঝখানে মনে হয় ক্লাস করো নাই, না? আর এই ক্লাসটা তুমি আগেও করেছিলে। অনেকেই হাত তুলছে, ঘুমাই গেছে। ঘুমাইলে কেমনে হবে? প্রচুর মানুষ হাত তুলছে। আমি কি করতে পারি বলো? তোমাদের ঘুম কেমনে দৌড়াবো বলো? একটু হেঁটে আসো, পানি খেয়ে আসো, আর হাই তুলবা না খবরদার। আজকে কিন্তু আমি কারক শেষ করে দিব, কারণ কালকে মেগা এক্সামে তোমাদের কারকটা থাকবে। আমি একটু দ্রুত টানছি। সবাই একটু পানি টানি খাই নাও, পারলে কাউকে আশপাশে কেউ থাকলে চা বানিয়ে দিতে বলো। আচ্ছা, ঘুমাও না, এই জন্য হাত তুলছো। গতকাল তো ক্লাসটা ছোট ছিল, এরপরেও ঘুমাই গেছিল তৃপ্তি? আচ্ছা, শোনো। প্রযোজককর্তা, প্রযোজককর্তা কি দেখো? শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। খেয়াল করো, প্রযোজককর্তা মানে হচ্ছে মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে। যেমন ধরো, আমি তোমাদের এখন কারক পড়াচ্ছি। আমি যে তোমাদের কারক পড়াচ্ছি, কাজটা কিন্তু দুই পক্ষই করছে। কোন কাজটা? আমি তোমাদের পড়াচ্ছি। হ্যাঁ, তোমরাও কিন্তু পড়ছো। তোমরা পড়ছো না? নাকি পড়ো নাই? অবশ্য কেউ কেউ পড়তেছে না, ঘুমাইতেছে। হ্যাঁ, তাহলে এই যে আমি পড়াচ্ছি,
হ্যাঁ, মানে আমি আরেকজনকে কি করছি, কাজে নিয়োজিত করছি। আমি যেহেতু আরেকজনকে কাজে নিয়োজিত করছি, মানে তোমরা যে পরের কাজটা করছো, তাহলে এই ক্ষেত্রে আমি কি কর্তা? আমি হচ্ছি প্রযোজক কর্তা। আর আমার এই কাজটা প্রযোজ্য হচ্ছে কাদের উপরে? প্রযোজ্য হচ্ছে কাদের উপরে? আমার এই কাজটা প্রযোজ্য হচ্ছে তোমাদের উপরে। যদি তোমাদের উপরে হয়ে থাকে তাহলে ছাত্ররা কি হবে? ছাত্ররা কি হবে? ছাত্ররা মুখ্য কেন হবে? তুমি কিন্তু নিজে নিজে পড়তেছো না। আমিও, তুমি যখন নিজে নিজে পড়বা, যখন আমি পড়াবো না, যখন তুমি নিজে নিজে পড়বা, তখন সেটা হচ্ছে তুমি মুখ্যকর্তা। কিন্তু এখন কিন্তু তুমি নিজে নিজে পড়ছো না, এখন হচ্ছে আমি যেটা পড়াচ্ছি তুমি সেটা পড়ছো, আমি যেটা পড়াচ্ছি সেটা তুমি পড়ছো, মানে দুজনেই কিন্তু কাজ করছি। আমি হচ্ছে পড়ানোর কাজ করছি, তুমি হচ্ছে পড়ার কাজটা করছো, আমি যে কাজটা করাচ্ছি তুমি সেটা করছো। তাহলে এখানে আমি হচ্ছি প্রযোজক কর্তা, মানে কাজটা আমি প্রযোজনা করছি, আর তোমার উপর সেটা কি হচ্ছে, প্রযোজ্য হচ্ছে। সেক্ষেত্রে ছাত্ররা অর্থাৎ তোমরা হচ্ছে কি, তোমরা হচ্ছে প্রযোজ্য। ঠিক আছে? প্রযোজ্য কর্তা। রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে। তাহলে এখন দেখো তো, এখানে কে প্রযোজক কে প্রযোজ্য? রাখাল কি? রাখাল হচ্ছে এখানে প্রযোজক, কারণ সে কাজটা করাচ্ছে, গরুকে ঘাস খাওয়ানোর কাজটা করছে, আর গরু হচ্ছে ঘাস খাচ্ছে, কারণ রাখাল তারে ঘাস খাওয়াচ্ছে। তাহলে গরু হচ্ছে এখানে, গরু হচ্ছে এখানে প্রযোজ্য। ভেরি গুড, গরু হচ্ছে এখানে প্রযোজ্য কর্তা। ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা কি দেখো, ধরো, আচ্ছা ধরো প্রযোজ্য কর্তা আর প্রযোজক কর্তা বিষয়টা বুঝছো কিনা? যেমন ধরো রাখাল সাপুরে, সাপুরে সাপ খেলাই, মানে সাপুরে কি করছে, সাপ খেলাই, সেখানে সাপুরে কি হবে? সাপুরে কোন কর্তা? প্রযোজক। আর সাপ যে খেলছে সে সাপ কি হবে? সাপ হচ্ছে প্রযোজ্য। মা শিশুকে চাঁদ দেখান, তাহলে মা এখানে কি? মা প্রযোজক। আর শিশু যেহেতু চাঁদটা দেখছে সে হচ্ছে প্রযোজ্য। ওকে। ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা দেখো, কোন বাক্যে যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে তাদের ব্যতিহার কর্তা বলে। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এখানে কাজটা কি, ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে খাই। এখন আমি যদি বলি কে খাই, তুমি যদি বলো যে বাঘে খাই, উত্তরটা হবে দেখো তো, উত্তরটা হচ্ছে না। আবার যদি বলো যে মহিষে খাই, তাও হচ্ছে না। তাহলে ক্রিয়া একটা, কিন্তু এই ক্রিয়ার কর্তা কয়টা বলো তো? ক্রিয়া একটা, কিন্তু কর্তা কয়টা? কর্তা হচ্ছে দুইটা, আবার একই রকমের কাজ। আবার কাজটা কেমন? একই রকমের কাজ। তাহলে আমরা কি বলছি? আমরা বলছি কোন বাক্যে যে দুটি কর্তা একত্র এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে তাকে ব্যতিহার কর্তা বলে। যেমন ধরো কে, নূর, নূর আর ওর গার্লফ্রেন্ড মিলে ফুচকা খাচ্ছে, বা রিক্সায় চড়ছে। তাহলে যে রিক্সায় কে চড়ছে, রিক্সায় কে চড়ছে? দুজন, দুজনেই রিক্সায় চড়ছে, অথবা দুজনেই ফুচকা খাচ্ছে। সেক্ষেত্রে নূর আর নূরের কি জিএফ বা গার্লফ্রেন্ড কি হচ্ছে, ব্যতিহার কর্তা। নূর আর নূরের গার্লফ্রেন্ড কি হবে, ব্যতিহার কর্তা। ঠিক আছে? তাহলে এখানে বাঘে মহিষে কি, বাঘে মহিষে হচ্ছে ব্যতিহার কর্তা। মৌসুমী কি বলছে? দুইয়ের অধিক কাজ মানে বুঝি নাই। কিভাবে দেখছি মানে বুঝি নাই। তৃপ্তি, ব্যতিহার কর্তা দেখো, রাজায় রাজায় লড়াই, তাহলে লড়াইটা নিশ্চয়ই কি হচ্ছে, লড়াইটা, ও আচ্ছা আমি কিভাবে দেখছি দেখা লাগে, এগুলো তো সবাই খায়। রাজায় রাজায় লড়াই, তো এখানে লড়াইটা নিশ্চয়ই একজনে হচ্ছে না, বা বউ জামাই লড়াই, তাহলে বউ জামাই মিলে একজন নিশ্চয়ই লড়াইটা করতেছে না। কয়জনে করতেছে? দুইজন লাগতেছে লড়াই করার জন্য।
তাহলে লড়াই করার জন্য যে রাজায় রাজায় হচ্ছে, রাজায় রাজায় হচ্ছে তোমার এখানে কি কর্তা? ব্যতিহার কর্তা। ঠিক আছে? তারপর আসো, বাক্যের বাচ্য বা প্রকাশ ভঙ্গি অনুসারে কর্তা 3 রকম হতে পারে। আগের গুলো কিছুটা সহজ ছিল, এটা বুঝতে অনেকের একটু সমস্যা হয়। যাদের আজকে ঘুম আছে তারা তো বুঝবেই না, একটু খেয়াল করো, তারা একটু ঘুমটুম দৌড়াই একটু দেখো। কর্মবাচ্যের কর্তা কর্মপদের প্রাধান্য সূচক বাক্যে, খেয়াল করো। পুলিশ দ্বারা, কোনটা বুঝো নাই কেয়া? এটা কর্মবাচ্যের কর্তাটা কেয়া আজাদ। আচ্ছা খেয়াল করো, সবার আগে মাথা থেকে দুটো জিনিস ছেড়ে ফেলতে হবে, সেটা কি খেয়াল করো। আমরা কাজকর্ম বলি না, কাজ মানে কি বুঝি? ক্রিয়া বুঝি কিনা? কাজ মানে ক্রিয়া। এখন অনেকে কর্মটাকেও কি মনে করে, এটা আমি বারবার বলি, অনেকে কর্মটারও কি মনে করে, কর্ম মানে মনে করে কি ক্রিয়া। কর্ম ক্রিয়া না, কর্মটা কি ক্রিয়া না, কর্ম হচ্ছে কি বলতো? অবজেক্ট। বাংলায় অবজেক্টকে বলছে কর্ম। কিরকম বললাম, মেয়েটি হাসে, দেখো তো মেয়েটি হাসে, এখানে ক্রিয়া কি বলতো? হাসা। আর কিছু আছে? নাই। বললাম মেয়েটি ফুল তুলে, মেয়েটি ফুল তোলে, এখানে ক্রিয়া কি বলতো? তোলা। কি তোলে? কি তোলে? ফুল তোলে। এই যে কি তোলে যে উত্তরটা পেয়েছো, সেটা কি বলতো? সেটা হচ্ছে কর্ম। সেটা হচ্ছে কর্ম। এখানে তোলাটা ক্রিয়া, কিন্তু ফুলটা কি? ফুলটা হচ্ছে কর্ম। ফুল হচ্ছে কর্ম। মেয়েটি হাসে, এখানে কি কর্ম আছে না নাই? কর্ম নাই। ওকে, তাহলে কর্ম কি জিনিস বুঝছো? আগে সেটা বলো। কর্ম বা অবজেক্ট কি জিনিস বুঝছো না? মানে সেটা কিন্তু ক্রিয়া না, বাস সোজা কথা। সেটা কি না? ভার্ব না, মানে ক্রিয়া না, এটা বুঝলেই হয়েছে। ওকে, এটা বুঝছো না? এখন আসো, কর্মবাচ্যের কর্তা। তাহলে কর্ম, দেখো কর্মপদের প্রাধান্য সূচক কিরকম দেখো। আমি বললাম পুলিশ চোর ধরেছে। কে চোর ধরেছে? পুলিশ। তাহলে পুলিশ এখানে কি? পুলিশ এখানে কর্তা। কি ধরেছে? কি ধরেছে? চোর। চোর এখানে কি? চোর এখানে কর্ম। ওকে, একটু ক্লিয়ার। এখন খেয়াল করো, পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে। এখন তুমি যদি প্রশ্নটা এভাবে করো, কে ধৃত হয়েছে? কে ধৃত হয়েছে? তো আমরা একদম প্রথমেই পড়ে ফেলেছিলাম কর্তা কর্তৃকারকে, যে কে দিয়ে প্রশ্ন করলে যেটা আসবে সেটা কি কর্তা। এখন কে ধৃত হয়েছে? চোর ধৃত হয়েছে, তার মানে চোর কি কর্তা বলতো? চোর কি কর্তা? চোর এখানে কর্তা না। কিন্তু এই বাক্যে সে প্রাধান্য পেয়েছে। কে প্রাধান্য পেয়েছে? চোর ধৃত হয়েছে, মানে চোর কি হয়েছে? চোরকে ধরা হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে প্রাধান্যটা পেল কে বলতো? চোর। এ বাক্যে প্রাধান্যটা কে পেয়েছে? চোর প্রাধান্য পেয়েছে। পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে, ডাকাত দ্বারা, ধরো র্যাব দ্বারা চোর ধৃত হয়েছে, মানে এখানে চোরটাকে কি দেওয়া হচ্ছে? প্রাধান্য দেওয়া হচ্ছে। কিন্তু আমি যদি বলতাম পুলিশ চোর ধরছে, সেক্ষেত্রে প্রাধান্যটা কে পেতো বলতো? পুলিশ পাইতো। কিন্তু আমি কে ধৃত হয়েছে, তাকে তো সে ধরা হয়েছে, তাকে ধরা হয়েছে, কিন্তু সে, তার মানে তাকে যে ধরা হয়েছে, ধরার কাজটা কে করেছে? ধরার কাজটা করেছে পুলিশ। তাহলে এখানে কর্তা কে? কর্তা হচ্ছে পুলিশ, কাজটা করেছে পুলিশ।
কাজটা করেছে পুলিশ। তাহলে এখানে চোর কি? চোর হচ্ছে তোমার কর্ম, যার কারণে পুলিশকে এখানে কি বলছে? কর্মবাচ্যের কর্তা। কে বুঝছো? বুঝছো বিষয়টা? নেক্সট আসো, ভাববাচ্যের কর্তা। ক্রিয়ার প্রাধান্য সূচক বাক্য, এবং এখানে তোমার কর্ম থাকবে না। যেমন দেখো, আমার যাওয়া হবে না। আমি বললাম আমি যাব না। আমি যাব না না বলে আমি বললে এখানে কি তোমার কর্তাটা প্রাধান্য পেত। এখানে কি প্রাধান্য পেয়েছে দেখো তো? আমার কি হবে না? আমার যাওয়া হবে না। আমার যাওয়া হবে না। ঠিক আছে? তাহলে দেখো এখানে ক্রিয়াটা প্রাধান্য পাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে? মূলত আমারটা কি? মূলত যেহেতু যাওয়ার কাজটা আমার দ্বারা হবে না, তাহলে আমার কি এখানে? আমি কি কর্তা কি না? কর্তা। কিন্তু বলা হচ্ছে আমি কি কর্তা? ক্রিয়ার প্রাধান্য সূচক বার্তা আমি হচ্ছে কি? ভাববাচ্যের কর্তা। ঠিক আছে? কর্ম প্রতিবাচ্যের কর্তা। খেয়াল করো, সে বাঁশি বাজায়। সে বাঁশি বাজায়। এখানে সেটা কি বলতো? সে বাঁশি বাজায়, সে কর্তা। বাঁশি এখানে কি? বাঁশি এখানে কি? কর্ম। বাঁশি হচ্ছে এখানে কি বাজায়? বাঁশি বাজায়, কর্ম। বাঁশি বাজে। এখানে কেউ বাঁশিকে বাজাচ্ছে না, বাঁশি নিজে নিজে বাজছে। বাঁশি বাজার কাজটা কে করছে? বাঁশি করছে। হ্যাঁ, তার মানে যে কর্ম হতো বা কর্ম হওয়ার কথা ছিল, সে কর্মটাই কাজ স্থান দখল করেছে। কর্ম কাজ স্থান দখল করেছে, কর্তার স্থান দখল করেছে। এবং এখানে দেখো, এখানে কিন্তু আর কর্তা নাই। বাক্যে কর্মপদটাই কি স্থান, কি কোন স্থানীয়? কর্তৃস্থানীয়। এটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা। এখন আসো, যেমন ধরো বাঁশি বাজে, ঘড়ি চলে, ঢোল বাজে, তাহলে এগুলো সবগুলো কি হবে? এগুলো একটাও কি কর্ম হবে বলতো? কারণ ঘড়ি চলছে, ঘড়িকে তুমি নিশ্চয়ই নিজে নিজে আঙ্গুল দিয়ে গুতে গুতে ঘুরে দিচ্ছ না। ঢোল বাজে, তাহলে এখানে ঢোল বাজে বলছে, কিন্তু সে ঢোল বাজায় বলে নাই। হ্যাঁ, কর্মটাই কর্তার ভূমিকা যেহেতু পালন করছে, তাহলে এগুলো অবশ্যই কি হবে? অবশ্যই কি হবে? ধরো পানি পড়ে, তাহলে অবশ্যই এগুলো কি হবে? অবশ্যই এগুলো হবে কর্তা। তো এগুলোকে কি কর্তা বলছে? কর্ম কর্তৃবাচ্যের কর্তা। এগুলো মুখস্থ করার কিছু নেই, দেখলেই বোঝা যাচ্ছে। বুঝছো বিষয়টা? এরকম করে উদাহরণ তেমন আসে না। এখন আমরা যেহেতু পড়াচ্ছি, আমরা তো বিস্তারিত পড়তেই হবে, ঠিক আছে না? উদাহরণ তো দিলামই। এখানে একটা উদাহরণ ছিল বাঁশি বাজে, সেই সাথে তো আমি অনেকগুলো উদাহরণ দিলাম। যে ঘড়ি চলে, ঢোল বাজে, বৃষ্টি পড়ে। বৃষ্টি যে পড়ে, বৃষ্টি কি তুমি ওখান থেকে আকাশে উঠে পানি ঢেলে ঢেলে ফেলে দিছো? বুঝছো বিষয়টা? বৃষ্টি পড়ে, ঢোল বাজে, ঘড়ি চলে, পানি পড়ে, বৃষ্টি পড়ে, এগুলো কি? সবগুলোই হচ্ছে তোমার কর্মকর্তৃবাচ্যের কর্তা। কর্মকারক আসো, দেখো কর্মকারক। তার মানে আমাদের এতক্ষণে গিয়ে কি শেষ হলো? যাদের ঘুম আসছে তাদের জন্য এটা কি খুবই দুঃখজনক বিষয়। মাত্র কি শেষ হলো? কর্তৃকারক শেষ হলো। আমি কি একটু দ্রুত টানবো? তোমরা বললে টানবো। এই যারা ঘুমাই গেছে ওরা তো ঘুমাই গেছে, ওদের ওদের কথা হচ্ছে আমরা তো ঘুমাই গেছি। আস্তে টানলো কি জোরে টানলো কি? আসলে আস্তে দ্রুত টানা হয় না, আমি আসলে আমার মতো করেই টানি। খেয়াল করো, যাকে আশ্রয় করে কাজ করা হয় কি বা কাকে, তা সেটাই হচ্ছে কর্মকারক। মানে কর্মকারক কিন্তু আমরা বুঝছি, তাই না?
কর্মকারক কি জিনিস আমরা কিন্তু অলরেডি বুঝে গেছি, যাকে আশ্রয় করে কাজটা করা হচ্ছে। হ্যাঁ, যেমন সে বাঁশি বাজায়, তাহলে সে বাজানোর কাজটা কাকে ধরে করছে, কাকে আশ্রয় করে করছে? বাজানোর কাজটা বাঁশিকে করছে, তাহলে এখানে বাঁশি হচ্ছে কর্মকারক। সে ঢোল বাজায়, হ্যাঁ, তারপর হচ্ছে সে ধরো কি করে, তোমার ফুল তোলে, সে ফুল তোলে, তাহলে এই যে তোলার কাজটা, তোলাটা এখানে কাজ, তোলার কাজটা কাকে আশ্রয় করে হচ্ছে? ফুলকে আশ্রয় করে হচ্ছে, তাহলে ফুল হচ্ছে এখানে কি কারক? কর্মকারক। এখন আসো তাহলে কর্মকারক দেখো, মেয়েটি ফুল তুলছে, এখানে ফুল হচ্ছে তোমার কর্মকারক। ভাইয়া বই পড়ে, তাহলে পড়ার কাজটা তার কার মাধ্যমে হচ্ছে, কাকে ধরে হচ্ছে? হচ্ছে বইকে ধরে হচ্ছে, তাহলে বই হচ্ছে এখানে কর্মকারক। কর্ম দুই প্রকার, মুখ্য কর্ম, গৌণ কর্ম। কত প্রকার পেয়েছি? দুই প্রকার। একটু পরে দেখবে এখানেই শেষ না, আরো কি বের হচ্ছে, বুঝতে পারছো? বস মেয়েটিকে কি দিলেন? কলম দিলেন, মানে এরপরে কি দিবে বলো তো? কলম দেওয়ার পরে আস্তে আস্তে ফুল দিবে, এরপর আস্তে আস্তে ফোন নাম্বার। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আসো, যে বস মেয়েটিকে কলম দিলেন, এখানে কাজ কোনটা? দিলেনটা হচ্ছে কাজ। দেয়ার কাজটা তাহলে কাকে কাকে ঘিরে বা কি ঘিরে সম্পন্ন হয়েছে বলতো? কর্ম তাহলে এখানে কয়টা? মানে জান্নাতুল বাকি হচ্ছে কিছুই বুঝে না, ও মাত্র জন্মগ্রহণ করে এখানে ক্লাস করতে চলে আসছে, বাকি সবাই হচ্ছে এক্সপেরিয়েন্স, তাই না? তাই না? হ্যাঁ, আগে ক্লাসে বলছিলাম। দেখো বস মেয়েটিকে কলম দিলেন, তাহলে এখানে এই যে দেয়ার কাজটা তার কাকে কাকে ঘিরে হলো, যে মেয়েটিকে দিলেন কি দিলেন? কলম দিলেন, তাহলে এই দুটোই এখানে হচ্ছে কি? দুটোই হচ্ছে এখানে কর্ম। এখন আসো, এখানে যে বস্তুবাচক, যেটা বস্তুবাচক, এখন বলো মেয়ে বস্তু না কলমটা বস্তু, কোনটা? কলমটা হচ্ছে তোমার বস্তু, যেটা বস্তুবাচক সেটা হচ্ছে কি? মুখ্য কর্ম। আর যেটা প্রাণীবাচক সেটা কি? সেটা হচ্ছে গৌণ কর্ম। গৌণ কর্ম। তাহলে বাবা ছেলেকে কি দিলেন? কলম দিলেন, কলম না, বাবা ছেলের মার দিলেন বলতে পারবো। তাহলে বাবা ছেলেকে কি দিলেন? বাইক দিলেন, বাইক। খুশি হয়ে যাবে ছেলে। বাইক দিলেন, হ্যাঁ, কাকে? ছেলেকে। তাহলে বলো তো এখানে বাইক কি কর্ম? বাইক হচ্ছে এখানে মুখ্য, কারণ কি বাইকের জীবন আছে কিনা? জীবন নাই, কারণ এটা হচ্ছে কি? বস্তুবাচক। আর ছেলেকে, ছেলে যেহেতু প্রাণ আছে, তাহলে ছেলেকে কি হবে? গৌণ কর্ম। ঠিক আছে, মুখ্য কর্ম গৌণ কর্ম আর ঝামেলা নাই। এখন আসো এগুলাতে, এখানে কি কি দেখো? সকর্ম ক্রিয়ার কর্ম, প্রযোজক ক্রিয়ার কর্ম, সমধাতুজ কর্ম, উদ্দেশ্য বিধেয়। যারা ঘুমাই গেছে অলরেডি 100 জন হয়ে গেছে, 115 জন ছিল, মানে বাকি 15 জন আর থাকতেই পারে নাই। কেউ কেউ মিট অন রেখে ঘুমায়, বাকিরা মিট অন রেখে ঘুমাইতে পারে নাই, ওটা সরাসরি চলে গেছে। দেখো তাহলে সকর্ম ক্রিয়ার কর্ম একটু খেয়াল করো, সকর্মক প্রযোজক সমধাতুজ উদ্দেশ্য বিধেয়, খেয়াল করো, ঘুমায়ও না। নাসিমা হাসে, নাসিমা হাসে, এই যে হাসে বলছিলাম আমি একটু আগে, এখানে দেখো তো কর্ম আছে কিনা এই বাক্যে? কর্ম নেই। এই ক্রিয়ার কর্ম আছে কিনা? হাসে, হাসের কর্ম আছে কিনা? নাই। এই ক্রিয়াটা হচ্ছে অকর্ম। কেন অকর্ম বলো তো? অকর্ম ক্রিয়া। কেন অকর্ম ক্রিয়া? কারণ এই ক্রিয়ার কি নাই? এই ক্রিয়ার কর্ম নাই। নাসিমা ফুল তুলছে, এখানে ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে তুলছে, ঠিক আছে? তাহলে এই তুলছের ক্রিয়াটা, কর্মটাকে
তুলসীর কর্মটা ফুল। তাহলে তুলসী কি সকর্মক ক্রিয়া নাকি অকর্মক ক্রিয়া বলো তো? সকর্মক, যেহেতু কি আছে, কর্ম আছে। তাহলে এখানে হাসে, হাসে কিন্তু সকর্মক না অকর্মক বলো তো? নাসিমা হাসে, নাসিমা হাসে অকর্মক, কারণ সেটা। তাহলে সকর্মক ক্রিয়া আর অকর্মক ক্রিয়া বুঝছো? সকর্মক ক্রিয়া আর অকর্মক ক্রিয়া বুঝছো কিনা? তাহলে আমাকে একটা জিনিস দেখো, যদিও এখানে নাই সেই জিনিসটা। এই যে বস মেয়েটিকে কলম দিলেন, এখানে দেয়ার কর্ম কয়টা বলো তো? এখানে দিলেনের কর্ম কয়টা? দুইটা। যদি দুইটা হয়, এই ক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? এই ক্রিয়াটাকে আমরা বলতে পারি দ্বিকর্মক ক্রিয়া। কি বলতে পারি? দ্বিকর্মক ক্রিয়া বলতে পারি। বুঝতে পারছো? তাহলে যদি কোন ক্রিয়ার যদি কর্ম না থাকে, সেটা কি? না থাকলে সেটা অকর্মক ক্রিয়া, থাকলে সেটা সকর্মক ক্রিয়া, দুইটা থাকলে সেটা হচ্ছে তোমার দ্বিকর্মক ক্রিয়া। এগুলো ক্রিয়াতে পড়াবো, সমস্যা নেই। এখন আসো, তাহলে সকর্মক ক্রিয়ার কর্ম বুঝছো কিনা? তাহলে এই ফুল হচ্ছে সকর্মক ক্রিয়ার কর্ম। প্রযোজক ক্রিয়ার কর্মটা খেয়াল করো। প্রযোজক ক্রিয়ার কর্ম দেখো, ছেলেটিকে বিছানায় শোয়াও। কাকে বিছানায় শোয়াও? কাকে? ছেলেটিকে। ধরো শোয়ানোর কাজটা ধরো মা করছে, হ্যাঁ, বাচ্চার যে মা সে করছে। তাহলে দেখো তো, ছেলেটিকে বিছানায় শোয়া, এখানে ছেলেটি কি কর্ম না কর্তা? কর্ম না কর্তা আগে সেটা বলো। কর্ম, কারণ ছেলেটা নিজে নিজে শুইতেছে না। কে শোয়াচ্ছে? কে শোয়াচ্ছে? মা শোয়াচ্ছে বা নানি শোয়াচ্ছে বা দাদি শোয়াচ্ছে। যেহেতু অন্য কেউ শোয়াচ্ছে, আমরা জানি যে কাজটা করবে তাকে আমরা কি বলছিলাম? যেমন শিক্ষক পড়াচ্ছিল, মা দেখাচ্ছিল বা মা শোয়াচ্ছিল। তাহলে মা এখানে কি বলতো? মা বা অন্য কেউ এখানে কি ছিল? প্রযোজক। তাহলে মা বা অন্য কেউ যেহেতু প্রযোজক কর্তা ছিল, তাহলে দেখো এই ক্রিয়াটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। আর এই কর্মটাই যে ছেলেটিকে কর্ম, তাহলে কি হবে? প্রযোজক ক্রিয়ার কর্ম। বুঝছো? প্রযোজক ক্রিয়ার কর্ম। আগে ছেলেটিকে কর্ম যে সেটা বুঝছো তো? ওটা তো আমরা কর্তা পড়েছিলাম। বুঝছো বিষয়টা? সেখানে হচ্ছে তোমার বলছে যে মা ছেলেটিকে কি দেখাচ্ছে? চাঁদ দেখাচ্ছে। সেখানে ছেলেটাও কি করছিল? ছেলেটাও দেখার কাজটা করছিল, কিন্তু এখানে কিন্তু ছেলেটা কোনো কাজ করছে না। তাকে কি করছে? তাকে শুয়ে দেওয়া হচ্ছে। এখানে তার কোনো কাজ নাই। সে এখানে কি? সেখানে হচ্ছে কর্ম। সমধাতুজ কর্ম। তোমরা যারা প্রকৃতি প্রত্যয় ক্লাস করছো তাদের জন্য এটা খুব সহজ হবে, খেয়াল করো। আচ্ছা, এখানে একটা কথা বলি। তোমরা যারা ক্লাস করতে পারছো না, আজকে অনেকের ঘুম চলে আসছে বা সমস্যা হচ্ছে, আমাদের এই ক্লাসটা ইউটিউবে আছে। তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারবা, ঠিক আছে? এটা ট্রায়াল ক্লাসে নেওয়া হয়েছিল। আর আমরা তো চেষ্টা করব তোমাদের রেকর্ডটা তাড়াতাড়ি দেওয়ার জন্য। সমধাতুজ কর্ম। এখানে দেখো, খুব এক, ঘুম, ঘুমিয়েছি। এখানে কাজ কোনটা? ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে ঘুমিয়েছি। ক্রিয়া হচ্ছে ঘুমিয়েছি। কর্ম কোনটা? ঘুম, ঘুমিয়েছি। ঘুম, কি ঘুমিয়েছি? ঘুম, ঘুমিয়েছি। কর্ম হচ্ছে তোমার ঘুম। কর্ম হচ্ছে তোমার ঘুম। এখন আসো তো, ধাতু। ধাতু মানে কি? ধাতু মানে ছিল ক্রিয়ামূল, মানে ক্রিয়া প্রকৃতি হচ্ছে ধাতু। তাহলে এই যে ঘুমিয়েছি, ঘুমানোটা কাজ কিনা বলো তো? ঘুমানোটা কাজ। তাহলে যেমন দেখো, খুব এক হাসি হেসেছি। খুব এক হাসি হেসেছি। এখানে হাসিটা কি বলতো? খুব এক হাসি হেসেছি। হাসি কি? কর্ম। আর হেসেছি, হেসেছি হচ্ছে, হেসেছি, খুব এক হাসি হেসেছি ক্রিয়া। খুব এক খাওয়া খেয়েছি। খুব এক খাওয়া খেয়েছি। দুটো, খাওয়াটা হচ্ছে তোমার এখানে কি? এখন আসো, এই যে ঘুম, ঘুম ঘুমিয়েছি, এটা হচ্ছে কর্ম, এটা হচ্ছে ক্রিয়া। দুটোরই প্রকৃতি কি বলতো? দুটোরই প্রকৃতি হচ্ছে ঘুম।
মানে কর্মের যে ধাতু সেটাও ঘুম, ক্রিয়ার যে ধাতু সেটাও কি ঘুম। খুব এক হাসি হেসেছি, মানে হাস, ক্রিয়াটা কি, ধাতুটা কি, ধাতু হচ্ছে হাস, মানে হচ্ছে তোমার কর্মেরও ধাতু হাস, ক্রিয়ারও ধাতুটা হাস। খুব এক খাওয়া খেয়েছি, তাহলে খা, খা, একই ক্রিয়া থেকে তোমার কি উৎপন্ন হচ্ছে, একই ক্রিয়া না, একই ধাতু থেকে তোমার ক্রিয়াটাও হয়েছে, আবার একই ধাতু থেকে তোমার কর্মটাও হয়েছে, এজন্য কি বলছে সম ধাতুজ কর্ম। মানে এই কর্মটা যে ধাতু ক্রিয়ারও কি একই ধাতু। বুঝছো এটা? এতজন ক্লাসে বারবার রেসপন্স করছে কয়েকজন, বাকিরা বলো বুঝছো কিনা? বাকি আরো 96 জন আছো, বাকিরা বলো বুঝছো? ঠিক আছে। উদ্দেশ্য এবং বিধেয় খেয়াল করো। দুধকে মোরা দুগ্ধ বলি, হলুদকে বলি হরিদ্রা। দুধকে কি বলি? দুগ্ধ বলি। খেয়াল করো, দুগ্ধে মোরা দুগ্ধ বলি, সরি এখানে বলিতে লাল হয়ে গেছে, বলি হবে না। এখানে কাজ কোনটা, ক্রিয়া কোনটা? দুধকে মোরা দুগ্ধ বলিতে ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে বলি। কাকে বলি? কাকে, কি বলি? তাহলে দেখো তো এই দুটোই কর্ম কিনা? কাকে এবং কি দুটোই কি কর্ম, দুটোই হচ্ছে কর্ম। হলুদকে বলি হরিদ্রা, কাকে বলি? কি বলি? তাহলে আসো, উদ্দেশ্য এবং বিধেয়। যাকে উদ্দেশ্য বলছি তাকে বলছি উদ্দেশ্য কর্ম। দুধ, দুধ হচ্ছে এখানে উদ্দেশ্য কর্ম, দুগ্ধ হচ্ছে এখানে কি কর্ম? বিধেয় কর্ম। হলুদ হচ্ছে এখানে উদ্দেশ্য কর্ম, হরিদ্রা হচ্ছে এখানে বিধেয় কর্ম। যেমন প্রেমিককে মোরা, প্রেমিককে আমরা না তোমরা, হ্যাঁ প্রেমিককে তোমরা কি বলো? প্রেমিকাকে, প্রেমিকাকে তোমরা বাবু বলো। এখানে বলো উদ্দেশ্য কোনটা? উদ্দেশ্য কোনটা? উদ্দেশ্য হচ্ছে প্রেমিকা। বিধেয় কোনটা? উদ্দেশ্য কর্ম হচ্ছে প্রেমিকা, বিধেয় কর্ম হচ্ছে বাবু। শেষ তো, বুঝছো বিষয়টা? ওকে, এখন আসো, সেই ডাক্তার ডাকো এখানে নিয়ে আসছি। ডাক্তার ডাকো, তাহলে ডাক্তার এখানে কি? ডাক্তার এখানে হচ্ছে কর্ম। এখন আসো, তখন একজন লিখছিল কর্মে ষষ্ঠী। এটা কি ষষ্ঠী বলতো? এটা কি ষষ্ঠী? কে যেন ষষ্ঠী লিখছিল, সে আছো? ডাক্তারের যদি হতো, বা সাথে যদি আরো কিছু হতো, ডাক্তার তো ডাক্তার নাকি সে ইয়া লিখে, সে ডাক্তারকে কি শুধু ডাক্তার লিখে? যদি শুধু ডাক্তার হতো তাহলে কি হতো? তাহলে এটা ষষ্ঠী হতো। এখন কি হচ্ছে? এখন হচ্ছে ডাক্তার। হ্যাঁ, শেষের রটা তো এটার সাথেই যুক্ত আছে, বুঝো নাই? তাহলে দেখো, ডাক্তার ডাকো এখানে হচ্ছে কর্ম, ডাক্তার ডাকো এখানে হচ্ছে কর্ম। আহমেদকে নিহাল গতকাল মেরেছে। এখানে এখানে একটু খেয়াল করো তো, এই যে আহমেদকে নিহাল গতকাল মেরেছে, এখানে তোমার কর্মকে বলো তো? আহমেদ মনে হয় নাই, নাকি ঘুমাই গেছে? নিহাল কই? নিহালও নাই? আহমেদ আর নিহাল কি একজনও নাই? আচ্ছা, তাহলে এখানে কর্মকে আর কর্তাকে বলো। এই বাক্যে আহমেদ কি আর নিহাল কি বলো? হ্যাঁ, কাজটা যে করছে, তাহলে নিহাল যেহেতু কাজ করছে তাহলে নিহাল এখানে কি কর্তা। আর যে মায়ের খাইছে মানে কাকে মারছে, তাহলে আহমেদকে মারছে, আহমেদ এখানে কি কর্ম। এখন বলো কোন কারকে কোন বিভক্তি? আহমেদ, যেহেতু আমরা কর্ম পড়ছি। আহমেদ হচ্ছে কর্মে দ্বিতীয়া, কারণ আহমেদ
কে, ঠিক আছে। আচ্ছা, কারক পড়ায় তারক ঠাকুর, কারক পড়ায় তারক ঠাকুর, এখানে ক্রিয়া কোনটা? পড়াই, ক্রিয়া হচ্ছে পড়াই। তাহলে কে পড়ায়? কে পড়ায়? তারক ঠাকুর। তারক ঠাকুর এখানে কি? কর্তা। কি পড়ায়? কারক পড়ায়। তাহলে কারক এখানে কি? কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে, কর্মকারকে কি হবে? শূন্য বিভক্তি। ভেরি গুড। আচ্ছা, রবীন্দ্রনাথ পড়লাম, রবীন্দ্রনাথ পড়লাম মানে রবীন্দ্রনাথের যে রচনা আছে ওগুলো পড়লাম আর কি। তাহলে রবীন্দ্রনাথ পড়লাম, কি পড়লাম? রবীন্দ্রনাথ পড়লাম। এখানে রবীন্দ্রনাথ কি? কর্মে শূন্য। বুঝছো বিষয়টা? রহিম ধোপাকে কাপড় ধুতে দিল, রহিম ধোপাকে কাপড় ধুতে দিল, তাহলে এখানে কোনটা কর্ম? রহিম ধোপাকে কাপড় ধুতে দিল। ধোপাকে, ঠিক আছে। নেক্সট আসো সম্প্রদান কারক। আমি খুব দ্রুত টানছি, খেয়াল করো, খুবই দ্রুত টানছি, আর কোনো কথা হবে না, এত উদাহরণ দিচ্ছি না। আর সম্প্রদান কারক কি দেখো, দান, ভক্তি, শ্রদ্ধা। মানে আগে আমরা ছোটবেলায় 9-10-এ শুধু মনে করতাম দানটাই হচ্ছে সম্প্রদান কারক। কি মনে করতাম? শুধু দানটাকেই সম্প্রদান কারক মনে করতাম। বিষয়টা সেটা না। নিঃস্বার্থভাবে কিছু দেয়া, আর যাকে দেয়া হয়, যা দেয়া হয় তা না। মানে তুমি যদি কোনো কিছু দাও, সেই জিনিসটা না, সেই জিনিসটা না। তুমি যাকে দিবা, যেমন ধরো দেবতাকে দিছ, দেবতাকে তুমি স্তুতি করছো, দেবতাকে তুমি কি দিলা? প্রণাম করলা। তাহলে এখানে দেবতা কি হবে বলো তো? দেবতা এখানে কি হবে? দেবতা এখানে হচ্ছে তোমার সম্প্রদান। হ্যাঁ, দেবতাকে কি দিচ্ছ সেটা সম্প্রদান না, মানে দেবতা হচ্ছে তোমার সম্প্রদান, ঠিক আছে। কই জয়ন্ত দেখছি না। আচ্ছা, দেখো, তাহলে শুধুমাত্র কোনো কিছু দান করা সেটা না, তুমি ভক্তি, শ্রদ্ধা বা কোনো কিছুর উদ্দেশ্যে, হ্যাঁ সেবা করা, কোনো কিছুর উদ্দেশ্যে যদি কোনো কিছু করো সেটাও তোমার কি হবে? সম্প্রদান কারক হবে। যেমন তুমি ধরো হজে যাচ্ছ, তীর্থে যাচ্ছ, হ্যাঁ, তাহলে এখানে হজ, তীর্থ, এগুলো কি বলতো? এগুলো তোমার কি হবে? সম্প্রদান কারক হবে, ঠিক আছে। এগুলো তোমার সম্প্রদান কারক হবে। শুধু সেটা না, তুমি যদি কোনো কিছু আনতে যাও, সেটাও তোমার কি হবে? সেটা তোমার সম্প্রদান কারক হবে, ঠিক আছে। তাহলে দেখো, ভিখারিকে টাকা দাও, এখানে টাকাটা সম্প্রদান কারক না? কি বলো? এখানে টাকা কি সম্প্রদান কারক? না, এখানে সম্প্রদান কারক হচ্ছে তোমার ভিখারি। অন্ধজনের দেহ আলো, মানে চোখ দুইটা খুলে দিবে সেটা না, মানে তুমি তারে হেল্প করবা বিভিন্ন ভাবে। তাহলে এখানে কোনটা হবে সম্প্রদান কারক? অন্ধজন, ঠিক আছে। একই ভাবে দেখো তো, নামাজে চলো, হজে চলো, যুদ্ধে চলো। এখানে নামাজ, হজ, যুদ্ধ, এগুলো সবগুলো কেন, কি উদ্দেশ্য বা নিমিত্ত হচ্ছে? কোনো কিছুর উদ্দেশ্য, নিমিত্ত মানে জন্য। তাহলে কোনো কিছুর জন্য বা উদ্দেশ্য যখন হচ্ছে, তখন সেটা কি হচ্ছে? তখন সেটা হচ্ছে সম্প্রদান কারক, ঠিক আছে। বেলা যে পড়ে এলো, জলকে চলো, জলকে মানে কি? জলকে মানে হচ্ছে জল আনতে চলো, জল আনতে চলো, এটা আমরা 9-10-এ পড়তাম। এই যে জল আনতে চলো, তাহলে জল যেহেতু আনার জন্য যাচ্ছে, এই যে জলকে চলো, তাহলে এটা কি হচ্ছে? তোমার সম্প্রদান। আচ্ছা, সম্প্রদান কারক। দেখো, তাহলে একটা জিনিস দেখো, তাহলে আমাদের উদ্দেশ্য নিমিত্ত যখন বুঝাচ্ছে, তারপরে এগুলো সবগুলোই তো আমার তাহলে কি হচ্ছে? সম্প্রদান। এখন আমাকে বলো তো, যদি বলি দেশের জন্য সেবা করো অথবা দেশের সেবা করো, সেক্ষেত্রে কি হবে বলো? দেশের সেবা করো, এখানে দেশের কি হবে? দেশের হচ্ছে তোমার এখানে সম্প্রদান। এখন আসো, বিভক্তির ক্ষেত্রে অনেকের
সমস্যা হয়, এটা অলরেডি একদম প্রশ্ন করেছে। বিভক্তির ক্ষেত্রে অনেকের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তোমার কোনো কিছু নিমিত্ত যখন হবে আর সম্প্রদানের ক্ষেত্রে যখন হবে, হ্যাঁ, কারণ হচ্ছে কে এবং রে, কে রে, এই দুটো বিভক্তি দুটোতেই আছে। কোন দুটোতে আছে বলো তো? সম্প্রদানও আছে, আবার কোথায় আছে? দ্বিতীয়তেও আছে। তো অনেকেই প্রশ্নটা করে যে তাহলে কখন কোনটা ব্যবহার করব। এখানে আমাকে বলো, তোমার সম্প্রদানের ক্ষেত্রে সবসময় কে রে কোন বিভক্তি হিসেবে ব্যবহার করব? চতুর্থী হিসেবে ব্যবহার করব। আর আর কর্মর ক্ষেত্রে, অর্থাৎ যখন তুমি দ্বিতীয়ার ক্ষেত্রে কখন ব্যবহার করবা? যেমন ধরো আমি বললাম যে রহিমকে যেতে হবে, রহিমকে যেতে হবে, তাহলে এখানে দেখো তো এখানে কোনটা হবে, দ্বিতীয় না চতুর্থী? সে কি কোনো কিছুর জন্য নিমিত্ত হচ্ছে? কোনো কিছুর জন্য বা নিমিত্ত যখন হবে না তখন কোন বিভক্তি হবে? তখন হচ্ছে তোমার দ্বিতীয়া, তখন হচ্ছে তোমার কি দ্বিতীয়া। কিন্তু আমি যদি বলি যে রহিমকে ফুল দিলাম, রহিমকে ফুল দিলাম, এখানে রহিমকে কি হবে বলো? রহিমকে যেতে হবে তো হচ্ছে দুই, কিন্তু আমি রহিমকে ফুল দিলাম, এক্ষেত্রে কেন বলো তো? এক্ষেত্রে হবে তোমার চতুর্থী হবে, ঠিক আছে? এখানে দেওয়া অর্থটা প্রকাশ করছে, কে কে বিভক্তিটা এখানে কি হবে? চতুর্থী হবে, ঠিক আছে? করণ কারক, করণ কারক হচ্ছে তোমার যন্ত্র সহায়ক বা উপায়, কিসের দ্বারা বা কি উপায়ে হচ্ছে তোমার কাজটা সেটা। মীরা কলম দিয়ে লিখে, তাহলে লিখার কাজটা কি দিয়ে হচ্ছে? কলম দিয়ে হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কলম হচ্ছে করণ কারক। জগতে কীর্তিমান হয় সাধনায়, তাহলে কীর্তিমান হওয়ার কাজটা তোমার কিভাবে হচ্ছে? কিসের দ্বারা হচ্ছে? সাধনার দ্বারা হচ্ছে। তাহলে এখানে তোমার এই লাইনটাতে তোমার করণ কোনটা? এই লাইনটা হচ্ছে তোমার সাধনা, ঠিক আছে। নেক্সট আসো, তিনি চোখে দেখেন না, তিনি চোখে দেখেন না, কি হবে বলো তো? এখানে কোনটা করণ কারক? চোখে করণ কারক। কেন? কারণ তিনি চোখ দ্বারা দেখেন না। তাহলে এখানে চোখে কি হবে? করণে কোন বিভক্তি? করণে সপ্তমী, বুঝছো? আচরণেই ইতর ভদ্র বোঝা যায়, এখানে কি হবে বলো? এই বাক্যটাতে কোনটা করণ? আচরণ। কেন আচরণ? কারণ আচরণের দ্বারা, আচরণের মাধ্যমে আমরা কি ইতর ভদ্রটা বুঝবো। এটাও তোমার কি হবে? এটা আচরণে, তাহলে এটাও সপ্তমী হবে। কথাই নয় কাজেই পরিচয়, এখানে কোনটা বলো? এখানে কাজে মানে কাজের দ্বারা পরিচয়, তাই না? কাজের দ্বারা, এটাও তোমার হচ্ছে কি করণে সপ্তমী। আচ্ছা, অনেকেই জয়েন করতে চাচ্ছে, কি সমস্যা? অনেকে বেরিয়ে গেল কেন? না, এখানে আচরণ নেই হবে, আচরণ নেই, এ এ হবে, ঠিক আছে? নেক্সট আসো, আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হাই, আশার ছলনে ভুলি, তাহলে এখানে এই বাক্যে কোনটা করণ বলো তো? আশার ছলনে ভুলি, এখানে হচ্ছে ছলনে, ছলনে মানে হচ্ছে কিসের দ্বারা তুমি ভুলছো? তুমি ছলনার দ্বারা ভুলছো। প্রচলিত আইনে এই অপরাধের যোগ্য শাস্তির বিধান সম্ভব, তাহলে কি এখানে কোনটা? এ বাক্যে করণ, এ বাক্যে হচ্ছে আইন দ্বারা, মানে এই যে যোগ্য শাস্তির বিধান সম্ভব, তাহলে কি দ্বারা সম্ভব? আইনের দ্বারা সম্ভব, ঠিক আছে? তাহলে এখন আসো,
রনি বলো, রনি ক্রিকেট খেলে, বলো এখানে কি হবে? এখানে ক্রিকেট কি? এখানে হচ্ছে যারা আগে ক্লাস করো নাই তারা একটু খেয়াল করো, এখানে ক্রিকেট হচ্ছে হবে কর্ম, এখানে ক্রিকেট কি কর্ম। কিন্তু আমি যদি বলতাম রনি বল খেলে, রনি বল খেলে, সেক্ষেত্রে কি হবে? যদি রনি বল খেলে হয় সেক্ষেত্রে বল হচ্ছে করণ, কেন? কারণ বল দ্বারা খেলে, বল দ্বারা খেলে। একইভাবে যদি আমি বলতাম ফুটবল খেলে, সেম ফুটবল খেলে হলেও সেটা কি হতো? সেটা হচ্ছে তোমার করণ হতো। কিন্তু আমি যদি বলি দাবা খেলে, সেক্ষেত্রে কি হবে? যদি বলি দাবা খেলে, দাবা দ্বারা তো খেলা যায় না, না গুটি দিয়ে খেলতে হয়, তাই না? তাহলে দাবা যদি খেলে তখন হবে কর্ম। যদি বলি হাডুডু খেলে, হাডুডু খেলে তাও কর্ম। কিন্তু আমি যদি বলি ব্যাট দিয়ে খেলে, ব্যাট দ্বারা খেলে, ব্যাট দ্বারা, ব্যাট দ্বারা, তখন সেটা কি হচ্ছে? তখন সেটা হচ্ছে করণ, কারণ ব্যাট দ্বারা খেলা যায়। তাহলে ক্রিকেট খেলে বললে তোমার সেটা হচ্ছে কর্ম। কিন্তু যদি তোমার উপাদানগুলো থাকে, মানে ধরো সে বল দিয়ে খেলছে বা ফুটবল দিয়ে খেলছে, তখন সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের? তখন তাহলে যদি তাস খেলে হয়, তাস খেলে, তাস খেলে, তাহলে আমি তাস দ্বারা কথাটা বলতে পারছি কিনা? তাস দ্বারা কথাটা বলতে পারছি, তাহলে সেটা করণ হবে। তাহলে আমি যদি বলি হাডুডু দিয়ে খেলে হবে? যেমন এখানে একজন প্রশ্ন করেছে যে হাডুডু কি হবে, হাডুডু দিয়ে খেলে হবে নাকি হাডুডু খেলে, কোনটা হবে? হাডুডু খেলে হবে। তাহলে যদি হাডুডু দিয়ে খেলে না হয়, মূলত হাডুডু কি দিয়ে খেলছে? সে হাত পা দিয়ে খেলছে, তাই না? তাহলে হাডুডু কি হবে? হাডুডু হবে কর্ম। এই জিনিসটা বুঝে গেছে কিনা? এই জিনিসটা বুঝছো কিনা? আচ্ছা, এখানে একটা ধরো একটা উদাহরণ অনেক সময় আসে যে শরতে ধরাতল শিশিরে টলমল, শিশিরে টলমল, দেখো শিশিরে টলমল মানে কি? মানে হচ্ছে শিশির দ্বারা কি? শিশির দ্বারা টলমল। তাহলে এখানে শিশিরে কি হবে? করণে সপ্তমী। বুঝতে পারছো বিষয়টা? ফুলে ফুলে ঘর ভরেছে, ফুলে ফুলে ঘর ভরেছে কি হবে? মানে হচ্ছে ফুল দিয়ে ঘর ভরে গেছে, ফুল দিয়ে ঘর ভরে গেছে। তাহলে ফুল এখানে কি? ফুল এখানে হচ্ছে করণ। সে লাঠি দিয়ে, কে? মিরাজ লাঠি দিয়ে কাকে মারলো? অমিয়কে মারলো। তাহলে কি হবে বলতো? লাঠি এখানে হচ্ছে করণ। সে লাঠি খেলা খেলতে পারে না, লাঠি খেলা খেলতে পারে না, তাহলে এখানে কি হবে? অথবা লাঠি দিয়ে ডাকাতদের আঘাত করেছে, কি হবে? তাহলে লাঠি এখানে কি হবে? লাঠি হচ্ছে এখানে করণ। লাঠি দিয়ে যখন খেলছে তখন কি হচ্ছে? তখন করণ হচ্ছে। বুঝছো বিষয়টা? বিষয়টা বুঝে গেছে? কারণ লাঠি দিয়ে কি করতে পারে? লাঠি দিয়ে সে খেলতে পারে। এখন আসো, যদি বলা হয় যে ছেলেরা কি খেলে, ধরো ছেলেরা ক্রিকেট খেলে, এখানে কি হবে বলতো? ক্রিকেট খেলে কর্ম, আচ্ছা এটা গেল। তারপর বলা হলো ছেলেরা বল খেলায় ভালো, সেক্ষেত্রে কোনটা হবে বলতো? বা ছেলেরা ফুটবল খেলায় ভালো, সেক্ষেত্রে হচ্ছে কর্ম হবে, কেন? না, সেক্ষেত্রে কি খেলা কোনটা সেটা বোঝাচ্ছে, সেক্ষেত্রে কি খেলা সেটা বোঝাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে তোমার কর্ম। যেমন ধরো তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে, এক্ষেত্রে কি হবে বলো? তাস খেলে, আমি আগে বলেছিলাম যে সে তাস খেলে বা নূর তাস খেলে, এক্ষেত্রে তাস কি বলতো? সে তাস খেলে, মানে হচ্ছে এক্ষেত্রে সে তাস দ্বারা খেলে, এখানে হচ্ছে এটা করণ। কিন্তু আমি যদি বলি সে তাস খেলে পড়া নষ্ট করে, পড়া নষ্ট করে, তাহলে এখানে কি হবে বলো?
এখানে তাস খেলে পড়া নষ্ট করে কি হবে? এখানে হচ্ছে তোমার কর্ম, মানে এখানে তোমার নামটা জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? নামটা জানতে চেয়েছে। এখানে তোমার হচ্ছে এটা হবে কি? এটা হবে তোমার কর্ম। কেন? কারণ এটা এখানে নাম আসছে, নাম হিসেবে আসছে, তাস দ্বারা খেলা হিসেবে আসে না, এখানে এটা কি আসছে? নাম হিসেবে আসছে। ঠিক আছে? অপাদান কারক প্রত্যেকটা শব্দ এখানে ইম্পর্টেন্ট। বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত, আর যা দেখে কেউ ভীত হয়, এগুলো হচ্ছে সবগুলো অপাদান কারক। তাহলে দেখো, আমরা প্রশ্ন করলে কি হতে বের হলো, কি থেকে বা কিসের থেকে, সেটা হচ্ছে তোমার অপাদান কারক। তাহলে আমরা ধরে নিতে পারি, যেহেতু কিসের থেকে আসছে, ধরে নিতে পারি অপাদান কারক মানে কি হওয়া। এটা কোনো বই টইতে নাই, জাস্ট একটু মনে রাখার জন্য। মাইনাস হওয়া মানে সেখান থেকে সে পড়ছে। যেমন মেঘ থেকে বৃষ্টি পড়ছে, মেঘ থেকে কি পড়ছে? বৃষ্টি পড়ছে। তাহলে বৃষ্টিটা কোত্থেকে আসছে? মেঘ থেকে কি মাইনাস হয়েছে না? গাছ থেকে পাতা পড়ছে, তাহলে পাতাটা কি হয়েছে? মাইনাস হয়েছে, সেখানে নাই। যদি বলি গাছে পাতা আছে, সেটা ভিন্ন তখন। তাহলে দেখো, গাছ থেকে পাতা পড়ে কি হবে? এখানে পাতা নাকি গাছ, কোনটা বলো? এখানে কি পাতা নাকি গাছ? গাছ। এখানে পাতা না, এখানে কি পাতা না। তাহলে এই যে গাছ থেকে পড়ছে, তাহলে এটা কি কোনো কিছু থেকে যখন হচ্ছে, তখন সেটা হচ্ছে অপাদান। জমি থেকে ফসল পাই, তাহলে এখানে কি হবে? জমি থেকে, তাই না? জমি থেকে। আজকে কারো বাসায় কি মূলা রান্না করা হয়েছিল? আচ্ছা, মিমের বাসায় মূলা রান্না করছিল, তাই না? মিমের বাসায় রান্না করার কথা কি বলতো? এই মিম, তোমাকে কেউ ডিম ডাকে না? বাংলাদেশে হচ্ছে তোমার নামগুলোরে এত বিকৃত করে পোলাপান। দেখো, ব্যাচলরদের জাতীয় খাবার হচ্ছে মূলত ডিম। ডিম আর ডাল। ডিম না থাকলে ব্যাচলররা প্রাণে মারা যেত। কি বলো? কতগুলো ট্রল আছে না, ওই যে মিম, মানে ধরো একটা বডি আঁকে, এই যে একটা এরকম একটা ধরো ফিগার আঁকে, তো ফিগারে কি কি করে, ধরো এটা পুরোটাতে ডিম বসায় দেয়। মানে ব্যাচলরদের শরীরে 3 ভাগের 2 ভাগ হচ্ছে তোমার কি? ডিম। জাতীয় গার্লফ্রেন্ড মিম না, জাতীয় গার্লফ্রেন্ড হচ্ছে সাদিয়া। এই সাদিয়া কেউ থাকলে রাগ করবে না। সাদিয়া কেউ আছো? তো আসো, দেশ থেকে হায়নারা চলে গেছে। তাহলে দেখো তো, আমি একটু আগে তোমাদের বলেছি যে বিতাড়িত হলে সেটাও তোমার কি ছিল? অপাদান। তাহলে কোত্থেকে চলে গেছে হায়নারা? দেশ থেকে চলে গেছে। তাহলে এখানে দেশ থেকে হচ্ছে তোমার কি? অপাদান। বাঘকে ভয় পায় না কে? এখন তোমরা এটারে কর্ম বলে দিও না যে বাঘকে ভয় পাই, এজন্য কি কাকে ভয় পাই? বাঘকে ভয় পাই না। ভয় শব্দটা দেখলেই সেটা কি দিবা বলো? ভয় শব্দটা, ভয় যার থেকে আসছে, ভয় যার থেকে আসছে সে কি? ওই যে ভয়টা মাইনাস হচ্ছে তার থেকে, ভয় যার থেকে আসছে সে কি? সে হচ্ছে অপাদান। তাহলে ধরো বাপেরে ভয় পাই, তাহলে বাপ এখানে কি? অপাদান। ভূতরে ভয় পাই, ভূত কি? অপাদান। আল্লাহকে ভয় পাই, তাহলে আল্লাহ কি? আল্লাহ এখানে অপাদান। তাহলে ধরো আহ বলা হলো গার্লফ্রেন্ডকে ভয় পাই, তাহলে গার্লফ্রেন্ড এখানে কি? অপাদান। বউকে ভয় পাই, বউ কি? অপাদান। ঠিক আছে? তারপর হচ্ছে আর কি? এগুলো সবগুলি হচ্ছে অপাদান। বাবাকে বড্ড ভয় পাই, তাহলে বাবা এখানে অপাদান। এখন আসো, কালো মেঘ থেকে বৃষ্টি হয়, তাহলে এখানে কোনটা বলো? কালো মেঘ থেকে। ভেরি গুড। দেখো তো, সাদা মেঘে বৃষ্টি হয় না, এটাতে পার্থক্য কি? দুটোই কিন্তু একই, জাস্ট একটু কি করছে, জাস্ট একটু পেঁচাই দিল। সাদা মেঘে বৃষ্টি হয় না মানে সাদা মেঘ থেকে বৃষ্টি হয় না,
এটাই তো বুঝাইতে চাইছে নাকি, কি বলো? মূলত এটাই বুঝাইতে চাইছে কিনা? মূলত এটাই বুঝাইতে চাইছে যে কি সাদা মেঘ থেকে, তাই না? তাহলে ঘুরে ফিরে কথা একটা। তারপর স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না, স্কুল কি থেকে, তাই না? তাহলে এখানে অপাদান কোনটা? এখানে হচ্ছে অপাদান স্কুল। আচ্ছা, মেহজাবিন করণ হবে না, কেন করণ হবে না? তোমার মেঘ দ্বারা হয় না, মেঘ থেকে কি হচ্ছে? মেঘ থেকে বৃষ্টিটা কি হচ্ছে? বৃষ্টিটা পড়ে যাচ্ছে, মেঘ থেকে বৃষ্টিটা পড়ে যাচ্ছে। করণ হচ্ছে তোমার যখন কোনো একটা কিছু দিয়ে তুমি কাজটা করো তখন সেটা হচ্ছে করণ। বিয়োগ হচ্ছে বিদ্যুতে আলো হয়, তাহলে মানে কি বিদ্যুৎ থেকে আলো হয়, তাই না? বুঝছো কিনা? তাহলে এখন আসো তো, ধরো একটা ট্রেন, একটা ট্রেন স্টেশনে আছে, ট্রেন স্টেশনে আছে, এটা কি অপাদান হবে বলো তো? যদি ট্রেনটা স্টেশনে থাকে এটা অপাদান হবে না, সে তো আছেই। যদি ট্রেন স্টেশন ছাড়ে, স্টেশন ছেড়েছে, তখন কি হবে বলো তো? তখন কি হবে? তখন অপাদান হবে, কারণ মাইনাস হতে হবে, হ্যাঁ, বিচ্যুত হতে হবে, তোমার ওখান থেকে জাত হতে হবে, দূরীভূত হতে হবে, রক্ষিত হতে হবে, তখন সেটা তোমার কি হবে? অপাদান। তাহলে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, তাহলে বিপদে রক্ষা করো মানে কি? বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, এখানে মূলত কি হবে? বিপদ থেকে, তাই না? তাহলে এটা হচ্ছে অপাদান। তারপরে ভূতকে আবার কিসের ভয়? তাহলে ভূতকে কি হবে? ভয়টা কোথেকে আসছে? ভূত, এটাই হচ্ছে তোমার কি? অপাদান। তাহলে আসো তো, আমি কি ডরাই সখী ভিখারি, ভিখারি রাঘবে, বলো তো এখানে অপাদান কোনটা? কে বলতে পারবে? এই ডরাই কেন হবে? এখন পর্যন্ত বাবাকে বড্ড ভয় পাই, সেখানে ভয়টা কি অপাদান ছিল না বাবা ছিল অপাদান? অমিয় বলো, অমিয় বলো, সেখানে কি ভয় পাইটা অপাদান ছিল? ভয় পাওয়াটা তো তোমার কাজ, নাকি বাবাকে ভয় পাই, ভূতকে ভয় পাই, সেখানে বাবা ভূত এগুলো উপাদান ছিল? আমিও হ্যাঁ বাবা ছিল। তাহলে এখানে ভয় কাকে পাবে? আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, রাঘব মানে এখানে এই কথাটা কে বলছে সেটা আগে জানো, এই কথাটা বলছে রাবণ। কাকে বলছে? রাবণ বলছে। রাবণের সাথে কার যুদ্ধ হয়েছিল? তোমার রাম লক্ষণের যুদ্ধ হয়েছিল, তাই না, সীতাকে নিয়ে। এই রাঘব মানে তোমার রঘুবংশীয়, মানে রামকে বুঝাইছে। তখন রাবণ বলছে দূর, আমি কি ভিখারি রামকে ভয় পাই? আমি কি ভিখারি রামকে ভয় পাই? রাম মানে এখানে রাঘব। তাহলে ভয়টা কার কাছে? ভয়টা কার কাছ থেকে আসছে? রাঘব থেকে। তাহলে এখানে রাঘব কি? রাঘব এখানে হচ্ছে অপাদান। বুঝছো বিষয়টা? বুঝছো কিনা? তাহলে ভয়ের উৎসটা এখানে কে? ভয়ের উৎস হচ্ছে এখানে রাঘব বা রাম। সব ঝিনুকে মুক্তা মিলে না, ঝিনুকে মুক্তা মিলে না, তাহলে কি হবে এখানে? এখানে ঝিনুকে মানে ঝিনুক থেকে, তাই না? ঝিনুক থেকে। ভেরি গুড। ওকে, অধিকরণ চলে আসছি, মানে একেবারে শেষেরটাতে চলে আসছি। যারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আছো তাদেরকে একটু দেখো। তারা ক্রিয়া সম্পাদনের কাল আধার, কাল মানে হচ্ছে সময়, আধার মানে হচ্ছে স্থান, সোজা কথা। তাহলে ক্রিয়া সম্পাদনের সময় এবং স্থান হচ্ছে তোমার অধিকরণ কারক। ক্রিয়াকে কোথায় কখন কি বিষয়ে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো আমরা, সেটাই হচ্ছে অধিকরণ কারক। কিরকম দেখো, পুকুরে মাছ আছে, তাহলে মাছটা কোথায় আছে বলতো? পুকুরে আছে। বনে বাঘ আছে, বাঘটা কোথায় আছে? হান, বন,
ঘাটে নৌকা বাঁধা আছে। নৌকা কোথায় আছে? ঘাটে বাঁধা আছে। সূর্য কখন ওঠে? প্রভাতে ওঠে, মানে হচ্ছে সময়, কাল। তাহলে এগুলো পুকুরে, বনে, ঘাটে, প্রভাতে, এগুলো সবগুলো কি অধিকরণ কারক। একটা জিনিস খেয়াল করো তো, আমি যদি বলতাম পুকুর থেকে মাছ ধরেছি, কি হতো বলতো? তখন পুকুর কি হতো বলতো? তখন পুকুর হতো অপাদান, কারণ তখন মাছটা থাকতো না। তখন কি করে নেওয়া হতো? মাছটা মাইনাস হয়ে যেত। কোত্থেকে? পুকুর থেকে। তখন সেটা হয়ে যেত কি? অপাদান। কিন্তু পুকুরে এখন মাছটা কি আছে। বন থেকে বাঘ এসেছে, তখন কি হতো? অপাদান হতো। ঘাট থেকে নৌকা ছেড়ে দিয়েছে, তখন কি হতো? অপাদান হতো। সকালে সূর্য উঠছে, তাহলে কি হবে? সূর্য কিন্তু উঠে গেছে সকালে। হ্যাঁ, তাহলে একটা জিনিস দেখো, পৃথিবীতে কে কাহার কি হবে? এখানে পৃথিবীতে কি অধিকরণ। পাতায় পাতায় নিশির শিশির পড়ে। তাহলে নিশির শিশির, নিশির মানে রাতের শিশির। তাহলে রাতের শিশির কোথায় পড়ে? পাতায় পড়ে। ঠিক আছে। খিলিপান দিয়ে ওষুধ খাবে। এখানে খিলিপান দিয়ে মানে খিলিপান, এই যে এটা হচ্ছে কি খিলি, খিলিপানের ভেতরে সে ওষুধটা রাখছে। তাহলে খিলিপানের ভেতরে দিয়ে খেতে। খিলিপান এখানে একটা কিসের মতো? স্থানের মতো, যেখানে কোথায় কি ওষুধটা রাখা হয়েছে। তাহলে খিলিপান এখানে কি? খিলিপান হচ্ছে এখানে অধিকরণ। তাহলে বুঝছো? তার মানে অধিকরণ মানে আমরা কি বলতে পারি? জাস্ট অপাদানের উল্টোটা। অধিকরণটা হচ্ছে তোমার ওখানে আছে প্লাস, আর ওখান থেকে সরে গেলে সেটা কি হয়ে গেল? হ্যাঁ, স্থান সময়। সরে গেলে সেটা তোমার কি হয়ে গেল? সেটা তোমার অপাদান। ঠিক আছে। তাহলে তিলে তৈল আছে, তখন কি হবে বলো তো? তখন হচ্ছে তোমার অধিকরণ। কিন্তু তুমি যখন তিল থেকে তৈলটা নিচ্ছ, তিল থেকে তৈল পেয়েছো, তখন কি হবে? তখন হচ্ছে অপাদান। বুঝছো বিষয়টা? নেক্সট আসো, অধিকরণ কারক তিন প্রকার। কালাধিকরণ, কালাধিকরণ তাহলে বুঝে যায় না কি সম্পর্কিত? সময় সম্পর্কিত। আধার মানে স্থান, আধারাধিকরণ তার মানে হচ্ছে স্থান সম্পর্কিত। আর ভাবাধিকরণ এটা আমি পরে পড়াচ্ছি। আগে কাল আর আধার এ দুটো দেখিনি। যে কালে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কালাধিকরণ কারক বলে। তাহলে এই যে তোমরা এখন রাতের 9টায় পড়ছো, তাহলে এটা কি হবে? এখন 11:30টায় তোমরা পড়ছো, 11:30, এটা কি হবে? এটা হচ্ছে কালাধিকরণ। কিন্তু আমি যদি বলি 9টা থেকে ক্লাস শুরু হয়েছে, তখন কি হবে বলতো? অপাদান হবে। এই তো সবাই বুঝে গেছো, থ্যাংক ইউ। শরতে শাপলা ফুটে, তাহলে এটা সময়, শরৎ, কালাধিকরণ। আধারাধিকরণ আবার তিন প্রকার: ঐকদেশিক, অভিব্যাপক, বৈষয়িক। ঐকদেশিক কি দেখো, বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক বলে। তো পুকুরে পানি আছে, পুরোটাতে আছে, কিন্তু এখানে বলছি কি কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত। তাহলে পুকুরে মাছ আছে, মাছ তার মানে কোথাও কোথাও আছে, তাহলে মাছ থাকাটা হচ্ছে ঐকদেশিক। যেমন পুকুরে মাছ আছে, বনে বাঘ আছে, আকাশে চাঁদ উঠেছে। আকাশের পুরোটা জুড়ে নিশ্চয়ই চারটা নাই, কোন একটা অংশ জুড়ে। আর আবার সামীপ্য, সামীপ্য মানে নৈকট্য, কাছে। ঘাটে নৌকা বাঁধা আছে, দুয়ারে দাঁড়ায় প্রার্থী, রাজার দুয়ারে হাতি, এগুলো সবগুলো হচ্ছে ঐকদেশিক অধিকরণ। আর যদি পুরোটা জুড়ে থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো অভিব্যাপক। এগুলো সবাই বুঝো, এই জন্য আমি একটু দ্রুত বলছি। তাহলে দেখো, হ্যাঁ, তাহলে পুকুরে মাছ থাকলে সেটা কি ছিল? ঐকদেশিক। কিন্তু পুকুরে পানি আছে, তাহলে এখন এটা কি হবে বলো? পুরোটা জুড়ে আছে। পুরোটা জুড়ে যদি থাকে তাহলে এটা অভিভাবক। যেমন ধরো একটা তিল, তিলের তৈল আছে, তো তিলের পুরোটা জুড়ে আছে না, নাকি কোথাও আছে কোথাও নাই? মানে পুরোটা জুড়ে আছে, নদীতে পানি আছে, তাহলে এগুলো হচ্ছে অভিভাবক। তো ঐকদেশিক, অভিভাবক এগুলো এত পার্থক্য একটু কম আসে। বেশিরভাগ ক্ষেত্রে তোমার যেটা দেখা যায়, কারক বিভক্তি নির্ণয় করতে দেয়। ভাবাধিকরণ, যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য
অন্য ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে তাকে ভাবাধিকরণ বলে। এটা ইম্পর্টেন্ট, একটু খেয়াল করতে হবে সবাই। সবাই খেয়াল করো, ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তি প্রয়োগ হয় বলে একে ভাবে সপ্তমী বলে। এটা আসে যে ভাবাধিকরণকে আরেকটা কি বলে, ভাবে সপ্তমী বলে। এখানে কি বলছে দেখো, যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য কোনো ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে। ক্রিয়া বলছে না ক্রিয়াবাচক বিশেষ্য বলছে বলো তো? ক্রিয়াবাচক বিশেষ্য কি বলেছে? ক্রিয়া বলে নাই, বিশেষ্য বলেছে। আবার খেয়াল করো, বিশেষ্য বলেছে। বিশেষ্য মানে কিন্তু নাম। যেমন ধরো তুমি খাচ্ছ, এই খাওয়াটার নাম কি বলতো? ভোজন। তুমি যাবা, হ্যাঁ চলে যাবা, গমন। কিছু দেখছো, দেখার কাজটার নাম কি? দেখাটা তোমার কাজ, কিন্তু কাজের নামটা কি? দর্শন। আমার কথাটা বুঝছো? এগুলো কিন্তু কি বলতো? এগুলো কি? এগুলো হচ্ছে নাউন। হ্যাঁ, ক্রিয়াবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য। তাহলে দেখো খেয়াল করো, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। এখানে কাজ কোনটা? দূরীভূত হওয়া, মন্দীভূত হওয়া, ঝরা। হ্যাঁ, হওয়াটা কাজ। সূর্যোদয়ে, সূর্যোদয়ে মানে হচ্ছে সূর্য এখন উদয় হচ্ছে, কাজটা বুঝেছেন, ওই কাজের নামটাকে বুঝাচ্ছে। বুঝছো বিষয়টা? বুঝছো কিনা? সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, কান্নায় শোক মন্দীভূত হয়। খেয়াল করো, আমি কিন্তু আরো কিছু উদাহরণ দিব। হাসিতে মুক্তা ঝরে। হাসিতে কি? মুক্তা ঝরে। আমি বললাম আলোয় আধার কাটে। এটা কি তোমার ভাববাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য? দেখো তো। হ্যাঁ, ফাহাদ, এজন্যই আমি উদাহরণগুলো আনছি আর এজন্যই এত কথা বলছি। খেয়াল করো, হোয়াই নট করণ, ওইটাই বলছি, খেয়াল করো। আলোয় আধার কাটে। আধারটা কিসের মাধ্যমে কাটে? আলো দ্বারা। কিন্তু আলো কি এখানে তোমার কোনো, যেটা বলছিলাম যে ক্রিয়া বিশেষ্য কিনা বলো? এখানে কি কোনো কাজ আছে? না। কিন্তু সূর্য উদয় একটা কাজ ছিল কিনা বলতো? অর্থাৎ সূর্য উদয়ের কাজটাকে বুঝাচ্ছে কিনা? হ্যাঁ, কান্নায়। বুঝছো বিষয়টা? একইভাবে হাসিতে মুক্তা ঝরে। তাহলে এগুলো ক্রিয়া বিশেষ্য কিনা সেটা বলো? এগুলো ক্রিয়া বিশেষ্য। কিন্তু আলোয় কি ক্রিয়া বিশেষ্য কিনা তা বলো? আলোয়, আলোয় ক্রিয়া বিশেষ্য না। তাহলে যদি আলোয় আধার কাটে সেক্ষেত্রে আলোয়টা কি হবে বলতো? প্রশ্নটা যাচ্ছিল শেষের দিকে, বুঝবা, সমস্যা নাই। আলোয়টা কি ছিল? আলোয় হচ্ছে এখানে করণ। তারপর আলোয় আধার দূর হয়, কি হবে? তাও করণ। তোমরা যাদের মাথার উপর দিয়ে গেছে তারা দরকার হলে আমার থেকে আবার বুঝে নিও, কিন্তু আপাতত এটা মনে রাখো, যদি আলোয় আধার কাটে বা আলো দ্বারা আধার কাটে বা আলোয় আধার দূর হয় সেক্ষেত্রে সবগুলো কি হবে? করণ। আর এখানে ক্রিয়া আছে কিনা খেয়াল করবা। সূর্যোদয়ে, কান্নায়, হাসিতে। সূর্য উদয়, কান্না, হাসি। তাহলে একটা ক্রিয়া বিশেষের কারণে তোমার যদি অন্য ক্রিয়ার ভাবের অভিব্যক্তি প্রকাশ পায় সেটাই হচ্ছে তোমার কি? ভাবাধিকরণ। বুঝছো? সমস্যা হচ্ছে এটা ক্লাসের শেষের দিকে তো অনেকের মাথা একটু ইয়ে হয়ে যায়। বুঝছো কিনা সেটা বলো। শুধু আলোয় আধার কাটে, এটা করণ, বাস শেষ। ওকে, বাকি হচ্ছে সূর্যোদয়ে, কান্নায়, হাসিতে, এটা হচ্ছে তোমার ভাবাধিকরণ। বৈষয়িক, বৈষয়িক কি দেখো, বৈষয়িক হচ্ছে তোমার কোনো বিশেষ বিষয়ে, হ্যাঁ, কোনো বিশেষ গুণে কারো কোনো দক্ষতা বা ক্ষমতা যদি থাকে সেটা হচ্ছে বৈষয়িক অধিকরণ। যেমন তিনি ব্যাকরণে পণ্ডিত, সে বিজ্ঞানে ভালো, সে অঙ্কে কাঁচা, ব্যাকরণে ভালো। তাহলে এগুলো একটা নির্দিষ্ট বিষয়ে কি বুঝাচ্ছে? গুণ বুঝাচ্ছে, ক্ষমতা বুঝাচ্ছে, অথবা দুর্বলতাও তোমার, দুর্বলতা বা অদক্ষতাও বুঝাতে পারে। যদি অদক্ষতাও বুঝায়, মানে খালি যে দক্ষতা বুঝাবে তা না, কোনো একটা বিশেষ বিষয়ে, সেক্ষেত্রে সেই বিষয়টাই কি হবে বলতো?
সেই বিষয়টা হবে তোমার বৈষয়িক কি হবে অধিকরণ। হ্যাঁ, কোনো বিষয়ে তোমার স্কিলও থাকতে পারে, লেকিংসও থাকতে পারে, তোমার দক্ষতা অদক্ষতা দুটোই বুঝতে পারবে না। অঙ্কে ভালো এটা বললেই তোমার বৈষয়িক অধিকরণ তা না। অঙ্কে যদি বলা হয় যে কাঁচা, সেক্ষেত্রেও তোমার অঙ্কটা কি হবে, অঙ্কটা হচ্ছে তোমার বৈষয়িক অধিকরণ। একদম শেষ স্লাইড একেবারে। আচ্ছা, বৈষয়িকটা বুঝছো না সবাই? হাসিবের ভাই বাড়ি যাবে। যারা আগে ক্লাস করছো কিচ্ছু বলবা না, একদম চুপচাপ থাকো। এখানে হাসিব কোন কারকে কোন বিভক্তি বলো, যারা আগে ক্লাস করেছো বলবা না। যারা আগে ক্লাস করছো বলিও না, বাকিরা বলো। হ্যাঁ, ফাহাদ বলছে কর্তাই 6। ভেরি গুড। আচ্ছা, ডায়েরি অফ নূর বলছে কর্তাই ষষ্ঠী। ভাস্কর বলছে সম্বন্ধ। খেয়াল করো, এই যে এতক্ষণ কারক পড়লাম, আমরা একটা কথা প্রথমেই বলেছি, সেটা হচ্ছে ক্রিয়ার সাথে কিসের সম্বন্ধ? নাম পদের, মানে অন্য যে পদগুলো আছে সেটার সম্বন্ধ। এখন যাবে, এখানে কাজটা কি? যাবে। কে যাবে? নূর। কে যাবে? নূর। বাড়ি কে যাবে বলো তো? বাড়ি কে যাবে? বাড়ি যাবে হাসিবের ভাই। ধরলাম হাসিবের ভাইয়ের নাম নূর, মানে নূর বাড়ি যাবে। হ্যাঁ, কই যাবে? বাড়ি যাবে। তাহলে হাসিবের কাজটা কি বলো তো? এখানে যাওয়ার সাথে কোনো কাজ আছে? যাওয়ার সাথে কোনো সম্পর্ক আছে? যাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। ক্রিয়াপদের সাথে সম্পর্ক নাই, কিন্তু অন্য নামপদের সাথে যদি সম্পর্ক থাকে সেটাকে আমরা বলবো সম্বন্ধ পদ। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো সম্বন্ধ পদ। তাহলে এখানে হাসিব কি হবে? হাসিব হবে সম্বন্ধ পদ। এবং এখানেই আমাদের ক্লাস কি শেষ। এবার বলো মোটামুটি কত পার্সেন্ট, 50% মনোযোগ কারা কারা ধরে রাখতে পারছিলা বলো তো? 50%। এবার ঘুম চলে যাবে সবার।